Tawsif Mahbub is returning to Bachelor Point after how many years? আমি আসলে 5 বছর ছিলাম বাড়ির বাইরে, এখন আমি গোয়িং ব্যাক হোম টু মাই ব্যাচেলার ফ্ল্যাট। আমার ফেভারিট শো ছিল ব্যাচেলার পয়েন্ট, বাট নতুন সিজনটা দেখার পর মনে হয় যে লাইক আমি এটা কি দেখতেছি। কেন? একদমই না। প্রথম ওনার সাথে কাজ করতাম তখন আমি দেখতাম যে ওনার কোনো স্ক্রিপ্ট নেই, লাইক ইয়াল্লা স্ক্রিপ্ট কোথায়? Good boy, bad girl, which sounds like a happy man. Does it sound like happy ending to you? সুখী মানুষের সমস্যা কোথায়? Sameer, you need to change your ideology, man. 10টা নাটকের মধ্যে কয়টা প্রফিটেবল? নাটক কোনোদিনই লস হয় না। If you ever move to film, would you still come back to নাটক? ক্লাস 2 এ পড়ে যখন ক্লাস 6 এ উঠবা, do you want to come back to class 2? না। আপনাকে নিয়ে সবচেয়ে ফেক ক্রেজি নিউজ বা স্টোরি কি ছিল? একদিন ঘুম থেকে উঠে দেখি সকালবেলা RIP সাফা কবির, লাইক ও মাই গড, বাংলা নাটক দেখা অনেকের কাছে একটা নেশার মতো, অনেকে শুধুমাত্র আবার ঈদে দেখা, আবার বেশিরভাগ আমাদের কাছে ছোটোবেলা একটা স্মৃতি মনে পড়ে। আমার জন্য আসলে নাটক খুব মানে ফেভারিট একটা জিনিস আমি যদি বলি, এবং আমার না সবসময় মন চাইতো যে সামনে যদি দুজন অ্যাক্টর পাইতাম, তাদের জন্য কত প্রশ্ন থাকতো, কত ধরনের গল্প আমি জানতে চাবো, কত ধরনের লার্নিংস আমরা শিখতে পারবো। সো দিস ইজ ওয়ান অফ দোজ এপিসোডস। আমি চাই আপনারা সবাই শেষ পর্যন্ত দেখবেন। We have none other than Tawsif Mahbub and Safa Kabir, যারা নাটক ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বড় অ্যাক্টর বর্তমানকালে, এবং যারা জানে না তারা কিন্তু অফ ক্যামেরা দে আর বেস্ট ফ্রেন্ডস। আমরা নাটকে দেখে আসতেছি তারা 200টার বেশি কাজ করছে একসাথে, উইচ ইজ ক্রেজি টু থিঙ্ক অফ। সো ওই কেমিস্ট্রিটা অন আ পডকাস্ট হ্যাজ বিন আ ওয়ান্ডারফুল টাইম। আপনারা অবশ্যই দেখবেন, and let me know what you think in the comments below. And here we go. আপনাদের মনে হয় একসাথে 100টার বেশি কাজ হয়েছে? Maybe even more. Maybe more. I Maybe, think yeah. almost 200, yeah. What's the secret to good chemistry between actors? Knowing your favorite actress or actors, your favorite na, your co-artist's favorite food. Safa apu, আপনার co-artist-এর favorite খাবার কি? পাস্তা, What? ভুনা খিচুড়ি। That is why we are good. We don't have a chemistry And that's why anymore. you change your best আমি friend. খিচুড়ি খেতে পারি না, পরশুদিন রাতে তোকে বলছি। হ্যাঁ, See, how can you say ভুনা খিচুড়ি? I just মানে মারছিলাম চিকেন ফ্রাই উইংস, আচ্ছা ভাই, French fries. Embarrassing our chemistry. What is Safa apu's favorite food item? Oh, she eats everything. That's why it's difficult to answer. Safe answer. No, actually I eat Bha. everything. আচ্ছা, I know. She loves, but I love ওর everything. মুডের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, যে এখন না গরুর মাংস দিয়ে ভাতটা আমার খেতে খুব ভালো লাগবে, আবার পরের দিন বলতো গরুর মাংস খাবি, ইউ না আজকে আমি। সো দিস ইজ সাফা কবির উইথ ফুড, রাইট? right. সো আমি কখনো আমার ফেভারিট ফুড, ফেভারিট কালার, ফেভারিট প্লেস এগুলো কোনো স্পেসিফিকলি থাকে না, চেঞ্জ হতে থাকে। লয়্যালটি নাই কোনো। Shut up. Apu, what I is know your favorite color. হ্যাঁ, blue? যেটা অফ ক্যামেরা অবশ্যই বলে নাই। Apu, what is the secret to good chemistry between co-artists? এটা তো আসলে কোনো সিক্রেট নেই। I think we synced. I think there is a comfort zone and feeling safe around each other. yeah, basically. I feel মানে I think তৌসিফের কাছে আমি যতটুকু সেফ ফিল করেছি, I think এরকম I can't feel anywhere else. So we are very comfortable, we feel safe with each other and we synced. And syncটা কিভাবে explain করবো? We চকলেট synced. দিয়ে ওইটা বল। Oh, you know, my God, this is one guy, very weird guy in my life for the first time. Thank you. Yeah, আমি এটা এক্সপেক্টই করিনি। সো আমার বাবা সবসময়, আমার বাবা জার্মানিতে থাকে, সো যখন আসতো তখন ব্যাগ ভরে ভরে চকলেট নিয়ে আসতো, বিকজ আই ইউজ টু লাভ চকলেট, আই স্টিল লাভ চকলেট। সো অ্যাট 18 অল টাইম শুটের সময় তখন তো আমি খুবই মানে নিউ, লাইক কাউকে চিনি না, ভেরি শাই, কারোর সাথে কথা বলছি না, একটা কর্নারে বসে বসে ব্যাগ থেকে চকলেট বের করি আর খাই আর সবাইকে দেখি। সো আই এম জাস্ট অফারিং এভরিওয়ান চকলেট। দেন ওর কাছে গেলাম, ডু ইউ ওয়ান্ট টু হ্যাভ সাম চকলেট? No. He's like, no. I'm like, what? তুমি চকলেট খাও না? I said, না. And I was like, what? It's just like, আমার তো এটা কই একটা ছেলে চকলেট খায় না, just So she thought that I was being rude to her. But আমি genuinely চকলেট খাই না। ভদ্রভাবে। So I said যে না। এইভাবে বলো না, বস no. That's how you portrayed it in your mind. Because আপনার That's first how you impression looked ছিল- that time.
কেউ একটা মেয়েকে ভাবে না এভাবে বলবে I don't know. I never said no. I said no. চকলেট খাও না? So না। হ্যাঁ see that's how it না সো আপনার ফার্স্ট ইমপ্রেশন ছিল একটা লোক যে চকলেট খায় না, Right. হাউ ইন্টারেস্টিং। yes একটা ছেলে Weird. no, Not interesting. It's weird. but So actually after that, আচ্ছা না you continue no, you tell. না মানে making it short আসলে the secret to a good chemistry on screen and off screen is trust. হ্যাঁ। It's like kind of you know all the things you have in a relationship as well but not having it at the same time. Obviously that's where you draw the line. Yeah. Because that it's very 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 difficult not to draw the line. It's Right. very difficult but you have to draw the line because it's just acting at the খুব end of ডিপ the একটা day. রেসপেক্ট থাকতে হয় এক একজনের, একটা Yeah, ফ্রেন্ডশিপ just থাকতে আমি হয়। এটা Yes. এখনই বলতে চাইছিলাম যে I think we respect each other like very deeply in a way. So Yeah, and we fight very deeply as well. we'll আসতেছে get to that. Yes. আরেকটা বলবো যে একসাথে মানে প্রায় 200টা নাটক কাজ করা মানে আমরা দেখতেছি at least 200 hours on TV, Right. but that is God knows How how many many days hours of of shooting. shooting, yes. Allah, crazy to think of. But হ্যাঁ, এখন ইউটিউব ঘাটলে দেখি যে নাটক আসতেছে, ভিউয়ারশিপ অনেক বেড়ে গেছে। আই ফিল লাইক 10 বছর আগে যা ভিউয়ারশিপ আসতে পারছে এখন আর অনেক বেশি। বাট আগে যে ঈদ আসলে তসিফ মাহবুবের একটা কাজ আসছে বা সাফা কবিরের একটা কাজ আসছে, আমরা দেখবো, একটা ক্রেজিনেস একটা এক্সাইটমেন্ট কাজ করতো, ওইটা তেমনটা নাই। বাট আবার দেখতেছি যে একটা নাটকের পিছনে অনেক বেশি খরচও করা হচ্ছে। সো আসলে কারণটা কি, লাইক ইজ দ্য নাটক ইন্ডাস্ট্রি অ্যাকচুয়ালি গ্রোয়িং বিগার নাকি চেঞ্জিং? অনেকগুলো কোয়েশ্চেন তুমি একসাথে করলা, কোনটার উত্তর দিবে? আমার কাছে একটা ক্রেজ নাই, ওটার উত্তরটা আগে দিই। আচ্ছা, গো ফর ইট। বিকজ সামির তুমি বড় হয়ে গেছো, ছোটবেলা তুমি সাফা কাবিরের তসিফ মাহবুবের নাটক দেখার জন্য এক্সাইটেড থাকতা, এখন ইউর বিজি উইথ ইউর লাইফ, ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট SCANeDalous কাকে আনবো নেক্সট, কি কোয়েশ্চেন করবো, কিভাবে ধুবো ওকে, রাইট? সো আই এম জাস্ট কিডিং, বাট অ্যাকচুয়ালি সি নাটকের অডিয়েন্স চেঞ্জ হয়, অ্যান্ড নাটকের মেইন অডিয়েন্স আসলে ইয়াংস্টার্স, মানে লাইক ফ্রম ক্লাস 8 টু ইউনিভার্সিটি আই গেস, সবাই অনেক নাটক দেখে। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই সিন্স জেনারেশন লাইক পপুলেশন আমাদের ইয়াংয়ের দিকে সবসময় গ্রোথ হয়, বাড়ে, এই জন্য ভিউটা বাড়ছে। বাট ইউ আর নট ফিলিং সো ক্রেজি এনিমোর বিকজ ইউ আর গেটিং বিজি ইন লাইফ। আস্তে আস্তে যখন মানুষ কর্পোরেট লাইফে ঢুকে যায় বা ওয়ার্ক লাইফে ঢুকে যায়, ওদের নাটক দেখা তখন কমে আসে, তখন ওদের জন্য আছে ওটিটি। আমি তো অন্য একটা কিছু বলতে চাচ্ছিলাম। বলো না প্লিজ। I was saying like সবার এত ADHD, মানুষ নাটক কিভাবে দেখবে, ইউ নো, এট দ্য সেম টাইম এটা করবো ওটা করবো, মাঝখান থেকে এখান থেকে এদিকে চলে যাচ্ছে। আমি না এখনকার ইয়াংদেরকে দেখে আমার নিজেরই অনেক অ্যাংজাইটি হতে লাইক ডুড, সো ইউ আর নট finish ইয়াং your- এনিমোর সাফার, তো I don't think so. No, I'm a grown up Wow, girl. Excuse me. So আমার নাইস কাছে টু মিট ইউ সাফা আপু। yeah, Tawsif uncle. If you call me Apu, I'll call you uncle. প্লিজ, আই অ্যাম ইয়াং বাই হার্ট। আচ্ছা, উই আর রুইনিং হিজ শো, প্লিজ। না, না, So আমার কাছে মনে হয় যে কেউ এখন আর একটা জিনিসে ফোকাস করতে পারে না, ইউ নো, অ্যাট দ্য সেম টাইম অনেক কিছু করতে হয়। ধরো ফোনে বিজি হয়ে যাচ্ছে বা রিলসে বিজি হয়ে যাচ্ছে, আর আমাদের এত কিছু অপশন এখন আশেপাশে। সো নাটক দেখার আগে- পেশেন্স নাই। I think so. আর এক এক ধরনের কাজ আই ফিল লাইক এক এক ধরনের অডিয়েন্সকে ইম্প্যাক্ট করে, এবং অ্যাজ ইউ সেড যে সবসময় যে ভিউয়ারশিপের উপর ইম্প্যাক্টটা বোঝে তেমনও না। যেমন আমি আসলে ইউটিউব ঘাটতেছিলাম আপনার সবগুলো কাজ, আমার মনে আছে ছোটবেলা একটা কথা মনে পড়ে গেল, আপনার একটা নাটক ছিল ইন আ রিলেশনশিপ, Oh yes, yes. ওইটা দেখে আমার বয়স তখন ছিল 16, তো আমার প্রথম ব্রেকআপ হয়, ওই নাটক দেখে আমি কাঁদতে কাঁদতে শেষ। Because it was about the first breakup. হ্যাঁ, actually. অনেক রিলেটেবল ছিল যে ও, বাট দেন ওই নাটকটার ভিউয়ারশিপ ইজ ওয়াট 2.8 মিলিয়ন, যেটা Right. নাটকের কম্পারিজনে এতটাও হাই না, না, বাট ইট ইম্প্যাক্টেড মি আ লট। Yes, অনেক yes. হাসি আসতেছে না? thank you. রিলেটেবল। Can we shoot you guys too? That will actually help the TRP of this show. ওর আসলে অনেক টক্সিক ব্রেকআপ হয়েছে, তো ওইগুলো রিলেট করতে পারে না। See, that is what. Oh, okay. কি তোমরা কি ইস, হ্যাঁ, So that is what we have always tried to do. হ্যাঁ। Create an impact in people's life. And মানুষ যাতে কোনো না কোনোভাবে স্টোরিটা নিজের সঙ্গে রিলেট করতে পারে। Right. সি বিফোর ড্রামা অর ফিল্ম অর এনিথিং কেম, আসলে সবার আগে ছিল, যদি বলি রেনেসাঁ আমলে ফেরত যাই, সো পোয়েট্রি, রাইট? সো শেক্সপিয়ারিয়ান ল্যাঙ্গুয়েজ যে বলি, তখন কিন্তু মানুষ আসলে একটা কবিতা কি নিজের মতো করে সবাই ভাবতে শেখায়। একটা পেন্টিং দেখে কেউ বলবে মোনালিসা আমার দিকে রাগ করে তাকায় আছে, কেউ বলবে আমার দিকে হাসি মুখে তাকায় আছে, রাইট? সো
we create an image of ours within ourselves. একটা বই পড়লে কিন্তু আমরা সবাই একই জিনিস ভাবি না, সবাই আলাদা জিনিস ভাবি. So a good film or a good drama or a good fiction can do that to you. It can make you feel that this is your story, or it is your friend's story, or you know this, you have seen this, or that story has touched you. That's why you cried, Sameer. I'm so sorry. absolutely. SCANeDalous would not be possible without the support of Rustic Eatery. আমার honestly এখানে আসতে অনেক ভালো লাগে. Very wide range of dishes. Prices খুবই affordable and এক একটা item ফাটাফাটি হয়. So you guys have to come here. It's a perfect place to bring your friends and family এবং স্টুডেন্টদের ক্ষেত্রে extremely friendly. So do not miss out. Visit Rustic Eatery branches in Bonani, Dhanmondi, Shantinagar or Uttara anytime. Go there now and grab the best food. And back to the podcast. But we all know that you had a toxic breakup now. Oh shit. যারা না নাটক নাম কি? দেখতে they know. নাম কি তোমার? হ্যাঁ. When was it? এটা না ওর নাম তো বলা যাবে না. কেন যাবে না? আমি আমার এক্সের নাম বলে তুমি তোমার এক্সের নাম বলবা? Wow, I am interested now. ওনারটা আমি ব্লিপ করবো, না আমারটা ব্লিপ করবো, ওনারটা ব্লিপ করবো না. তাহলে বলো না. I'll just shoot it in my cell phone. I have. All right, I won't. হ্যাঁ. You're safe in your own show. Yes. তারপর হচ্ছে জিজ্ঞেস করতাম যে মেইনলি অনেক বড় বড় অ্যাক্টররা নাটক দিয়ে শুরু করে তারপর ফিল্মে চলে যায় এবং ওরা আর ফেরত আসে না. ইফ ইউ এভার মুভ টু ফিল্ম would you still come back to নাটক? আমি ছোট করে অ্যান্সার দিই. হ্যাঁ. ক্লাস 2 এ পড়ে যখন ক্লাস 6 এ উঠবা, ডু ইউ ওয়ান্ট টু কাম ব্যাক টু ক্লাস 2? না. সেম অ্যাজ দ্যাট. সো আপনি কখনো ফিল্মে মুভ করলে আপনি নাটকে ফেরত আসতেন? There is no way. সবাই কেউ বলবে না হয়তো অফিসিয়ালি যে আই উইল নট কাম ব্যাক, বিকজ ইফ দে হ্যাভ টু কাম ব্যাক তখন ইট উইল নট লুক গুড, এই জন্য হয়তো. বাট ইট ইজ অ্যাকচুয়ালি দ্য লেভেল. সি, level of budget, level of audience, level of arrangement, everything goes up as you go up the ladder. So নাটক, ড্রামা, এখন তো নাটকের অনেক লেভেল আছে. লাইক আলহামদুলিল্লাহ I'm in a highest state. একদম 100%. Thank you. So no, but alhamdulillah I'm in a good level. Allah has been kind, but there are levels below us. আমাদের এখানে 2 লাখ টাকা নাটক এখনো হচ্ছে, and people are watching it, they're loving it, it's fine. But আমি করতে পারছি ভালো নাটক, that's good for me. But আমার উপরে there is OTT budget or there is web series budget, and there is film, there is সরকারি অনুদানের film, there is big films, and there is like commercial films like Borbad and all. So you go up. When you go up, you can't come back. সো সাফাপু, ভয়টা কি ধরেন এখন আপনাকে একটা অনেক বড় মুভিতে চান্স দেওয়া হয়, ভয়টা কি কাজ করে যে ধরেন আপনি মুভিটাতে যোগ দেন এবং যদি মুভিটা ফ্লপ মারে বাই এনি চান্স, ইউ কাইন্ড অফ গেট স্টাক ইন ইউর ক্যারিয়ার বা নাটকে ফেরত আসার চান্স নেই, এমন কি? No, I think fails তো অনেক জায়গায় হতে পারে, but you have the you should have the strength in yourself, like if you fail you come back stronger. So of course যদি একটা বড় বাজেটের ফিল্ম আমার কাছে আসে, I'm really hoping তাড়াতাড়ি আসে, so যদি আসে I'll definitely jump into it, and I'll give my 1000% to fulfill every corner যেটা আমার হাতে আছে. If it fails then I'll try next time, because নাটকও তো এরকম হতে থাকে, যেমন দেখা যায় হচ্ছে প্রত্যেকটা কাজেই তো আমরা আমাদের 100% দিয়ে করি, নট ইভেন মি, লাইক হোল টিম অনেক সময় অনেকটা কাজ করে না, অ্যান্ড ইটস ওকে, উইল কাম ব্যাক স্ট্রঙ্গার. আমরা নতুন আরেকটা কাজ নিয়ে আসবো. একটা কাজ খারাপ হয়েছে তাই বলে না বাসার মধ্যে চুপ করে বসে থেকে ক্যারিয়ার শেষ, নো. সো একজন নাটক অ্যাক্টরের জন্য একটা ফিল্মে অ্যাক্ট করা, ইজ দিস দ্য ড্রিম নাকি নট রিয়েলি? অফকোর্স আই থিঙ্ক প্রত্যেকটা আর্টিস্ট তো আসলে এই যে যদি আবার ছোটবেলার কথা আসে, ছোটবেলায় আমরা যেভাবে কাজ করতাম তার থেকে বড় হয়ে যে কাজগুলা করার সুযোগ পেয়েছি এটার জন্য আমরা অলওয়েজ তাকিয়ে থাকতাম. এখন সেখান থেকে নাটক থেকে ওটিটি থেকে ডেফিনেটলি ফিল্ম ইজ লাইক আলটিমেট ড্রিম ফর মি অ্যাকচুয়ালি. আমি আমার অ্যাজ আ আর্টিস্ট বলতে পারবো, বিকজ আমি চাই আমার নিজেকে সিলভার স্ক্রিনে দেখতে, আমি চাই আমার দর্শকদেরকে দেখাতে, অ্যান্ড বিগার পিকচার্সে থাকবে আমার নাম. রায়হান রাফি ভাই একটা কথা বলছিল যে OTT is like his training nuts. Exactly. Film is like the FIFA World Cup. Right. Right. No, makes sense. Very interesting. So actually I haven't made it to the training nets yet. আমি এখন এলাকার মাঠে খেলছি. So আপনি চান্স পেলে you would go for it? Of course. চান্স পাইছি, পরে ট্রেনিং নেটস গুলো আমার কাছে তখন প্রপার মনে হয় না. Story? Sort of story, maybe the production house, maybe the director who I was offered from.
it's not my cup of tea maybe yet. So you don't মানে know. চান্সটা কি একদম পারফেক্ট হতে হবে যে ফর এক্সাম্পল ধরেন You need to know. You need to know. Of course, মানে যদি if I feel যেটা হিট হবে না, তাহলে why will I, you know, আমি এখন তাহলে আমি যে লাইক এসএসসি থেকে এইচএসসি উঠে ফেল করলাম, সো রাইট, সো আবার পরীক্ষা দিতে হবে অথবা লঙ্গার জার্নি আর কি। রাইট, এটা আমরা দেখতে পারতেছি উইথ লট অফ দ্য অ্যাক্টরস এজ ওয়েল, যে Right. মুভিতে মুভ আপ করছে 3-4টে মুভি গেছে সবগুলো ফ্লপ, তারপর হোয়াট ডু দে ডু অ্যান্ড আই টক টু দেম, ওদের আর্নিংও তেমন আর না। Yes. So So you it's need to make scary. you need to make sure. You need to make sure. Even every day, I need to make sure that my drama is either has views or reviews. রাইট, বাট ফিল্মের কথাটা আমি বলবো যে ফিল্ম তো এতদিন ধরে আই থিঙ্ক লাস্ট 2 to 3 years ধরে আমাদের দেশে অনেক বেশি বাংলা ফিল্ম হচ্ছে, এর আগে তো হচ্ছিলও না। সো দ্যাটস ওয়াই আর্ট ইজ দ্য লাইফটা একটু ডিফিকাল্ট, বাট উই আর রিয়েলি হোপফুল লাইক ফিউচারে হয়তো বা, যেমন এখনই তো ঈদে আমাদের দেখা যায় 3-4টা বাংলা সিনেমা আসে, যেটা কতদিন আগে কিন্তু 3-4টা, এই যে 6টা ছিল। এক্স্যাক্টলি, সো এর হ্যাঁ। আগে তো এটা ছিল না। সো Right. দ্যাটস ওয়াই আর্ট ইজ দ্য লাইফটা ওয়াজ স্যাড, বাট আই রিয়েলি হোপ সামনে এরকম changing. হবে না। Yep. Yeah. ভালো বাজেট হইলে কি নাটক ভালো করা যায়? No. অ্যাবসলিউটলি নট। No. ডু ইউ থিঙ্ক বাজেট অনেকটুকু ওয়েস্ট করা হচ্ছে একটা নাটক? No, it depends, completely depends on the person, on the director or the production house. একটা নাটকের গল্প দিয়ে এক্সাম্পল দিই। গো ফর ইট। কিছু কিছু নাটকের গল্পে দেখে না যে এক ব্যাগ টাকা পেয়ে গেছে, এরপর কি করবে বুঝে না, হুম। তারপর উল্টাপাল্টা খরচ করে ধরা খেয়ে যায়, তারপর ওই এলাকার লোকজন ধরে ফেলে, তারপর দেখা যায় এটা দুঃস্বপ্ন ছিল, অর সামথিং লাইক দ্যাট, রাইট? ক্যান ইউ রিলেট টু দ্যাট? হ্যাঁ, অনেক আছে। সো সে সাপোজ আ টিম যারা আসলে, আমি একদম বাজেট ধরেই বলছি, 4-5 লাখ টাকা নাটক করে, সো ইউ গিভ দেম 30 লাখ টাকা, ওরা এখন কি করবে আসলে? দে ডোন্ট নো ওয়ে টু স্পেন্ড, রাইট? সো ইট হ্যাজ টু কাম গ্র্যাজুয়ালি, step by step, step by step, step by step. So I because I have seen a lot of production house যারা আমরা বিগ বাজেট কাজ করব বলে ওরা করতেছে, ওরা খরচ করতেছে, বাট ইটস নট এট দ্য রাইট প্লেসেস। এটা প্রোডাক্টিভ হচ্ছে না, Productive বিকজ দে হচ্ছে ডোন্ট না। নো ওয়্যার টু স্পেন্ড, হোয়াট টু ডু, নলেজটা কম। সো বিগ বাজেট বলতেই পারে, বাট ইউ নিড টু নো হাউ টু স্পেন্ড ইউর বাজেট। নাটকে বাজেট অনেক বেড়ে গেছে, বাট কিভাবে খরচ করতে হয় ওইটা এটা সব জায়গাতেই, কিন্তু এটা আই গেস ফিল্মের ক্ষেত্রে, ওটিটির ক্ষেত্রে, সব জায়গায় ইউ নিড টু নো। সিম্পল, এটা লাইফের সব জায়গাতেই। একটা 1 কেজি আলু সাপোজ এখন এটার দাম 100 টাকা, সেটা এখন 100 টাকা কাঁচা বাজারে, বাট তুমি এখন এটা কিনতেছো একটা সুপার মল থেকে যেখানে 200 টাকা, বাট ওই সেম আলুই পাচ্ছ, কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা সেমই হচ্ছে, তুমি 200 টাকা দিয়ে কিনে আনতেছো, you're buying it every day. At the end of the month you are spending 6,000 and someone's paying 3,000. রাইট। আপু, আপনার কি মনে হয় কোথায় নাটকে ওয়েস্ট করা হইতেছে দ্য মানি দ্যাট ইজ সাপোজ বি স্পেন্ট? এটা থেকে আমার মনে হয় না আমার ডিফারেন্ট কিছু বলার আছে, বাট আই আলু থিঙ্ক ছাড়া একটু স্পেসিফিক রিয়েল লাইফ এক্সাম্পল দেওয়া যাবে? না, আই থিঙ্ক এই যে যারা আসলে বাজেটটা পাচ্ছে, দেন দে শুড নো লাইক কোন কোন সেক্টরে আসলে কতটুকু না দিলেই না। সো আই থিঙ্ক রিসার্চটা কম। 10টা নাটকের মধ্যে কয়টা প্রফিটেবল? নাটক কোনোদিনই লস হয় না। আর প্রফিট আসে ওভার টাইম, তাই না? অনেক বছর পর Exactly. Yeah. You work in the content market, right? I'm sure তোমার কোনোটা লস হয় না, বিকজ একটা হইতে পারে লস, আর একটা থেকে এমন আসে যেটা আসলে 3টাকে রিকভার করে দেয়। Correct. সিম্পল ফর্মুলা অফ এনি বিজনেস। সো নাটক দিন শেষে লস হয় না। নাটক এবং বাজেট নিয়ে যদি আসি, উই হ্যাভ টু টক অ্যাবাউট, আই থিঙ্ক বাংলাদেশের, প্লিজ আমার জন্মের পর থেকে আই থিঙ্ক দ্য বিগেস্ট সিরিজ ব্যাচেলার পয়েন্ট, যেটাতে তৌসিফ মাহবুব অফকোর্স ওয়াজ ওয়ান অফ দ্য বিগেস্ট স্টার্স। আমার পুরো চাইল্ডহুড আমি ভাইকে দেখে আসছি টিভিতে, স্কুল শেষ করে টিভিতে বসে দেখতে বা ইউটিউবে, ম্যাসিভ। বাট আই থিঙ্ক যদি আমরা বলি বাজেট ওয়েস্ট করা নিয়ে, ব্যাচেলার পয়েন্টের যে নতুন সিজনটা, আমার ফেভারিট শো ছিল ব্যাচেলার পয়েন্ট, বাট নতুন সিজনটা দেখার পর মনে হয় যে লাইক আমি এটা কি দেখতেছি, what went wrong? That is your feeling. But budgetটা, like what are they doing with the budget? I feel like পুরো স্টোরিটাই কেমন ধ্বংস হয়ে গেছে অলমোস্ট। কেন? It's not মানে it's not Please relatable specify. anymore. Please specify. এখন ধরেন আমি ব্যাচেলার পয়েন্ট যদি দেখতে বসি, ক্যারেক্টারগুলো জোস, বাট এত বাজেট আসছে যে ওরা সেটগুলো যেভাবে বানাচ্ছে বা স্টোরি যেভাবে সাজানো হচ্ছে একদমই রিলেটেবল না। অ্যান্ড বাজেট আই ফিল লাইক এত পেয়ে গেছে ওরা, they don't know what to do with it. Exactly what you said. I think you have I think you picked my last answer and just put it on this topic. মানে আমার কাছে this is the best example. This is how you feel about this at the moment. I'm sorry for that, but actually যেটা হয়েছে, Bachelor Point has upgraded to a new level, but your
your emotions didn't change about Bachelor Point. Your emotions are still with ওই র ব্যাপারটাই Bachelor Point-এর, যে পিছনে একটা গাড়ির শব্দ হচ্ছে, সবার মেকআপ ঠিকঠাক নাই, একটু মানে একটু অগোছালো সেট, অ্যান্ড ব্যাচেলারের রুমটা একটু ঠিকঠাক, ব্যাচেলর রুম তো এরকমই থাকে। এরকমই থাকার কথা। বাট Yeah. অ্যাকচুয়ালি I don't completely disagree with you. I agree with you to some point, because আমিও ব্যাচেলার পয়েন্টে শুধু অ্যাক্টর না, অ্যাজ আ ফ্যান আমি নিজে ব্যাচেলার পয়েন্টে সব করে এপিসোড দেখার চেষ্টা করি, দেখি। বাট অ্যাকচুয়ালি দিস ইজ ফর দ্য লেটার জেনারেশন। যারা এখন স্কুলে যাচ্ছে ওরা আবার এটাকে খুব এনজয় করতেছে, অ্যান্ড দে লাভ ইট। সো because I am working in Bachelor Point, so I am getting this vibe যে season 5 is the best season ever. Right. See, because they have started from this one. ওরা এখন আগেরটা আবার বলছে আর বলে এমন কেন আঙ্কেল বলে আমাকে যদিও। Anyways. I wasn't wrong. Yeah, so you have this thing যে থাকে না যে এটা এরকম হইলেই ভালো, but you have grown, so Bachelor Point is growing too. Right. You need to accept that. So reinvent করা আর কি always. Kind of. এই এপিসোডটা আমি জানি না কবে বের হবে, বাট আজকে অনেক বড় একটা নিউজ বের হবে যে তৌসিফ মাহবুব is returning to Bachelor Point after how many years? After 5-6 years. 5-6 years. What made you want to return? বা আপনি কেন Bachelor Point-এ ফেরত আসতেছেন? এটা আমিও শুনতে চাই। Yes. Really? Yeah. Okay. So you know how থাকে না অনেকে ঢাকা শহরে কাজ করে and then ঈদের সময় বাড়িতে ফেরত যায়, so you go back home, right? So you wait for that. So কি হয়, আসলে ঈদেই বাড়িতে যাওয়া হয়, বাকি 360 দিন কিন্তু ঢাকায় থাকা হয় কাজে। I feel like that, যে আমি আসলে 5 বছর ছিলাম বাড়ির বাইরে, এখন I'm going back home to my bachelor flat, to my room, to my homies, right? That is my feeling at the moment regarding Bachelor Point. And the decision of coming back, why not? After all, this is the best series in Bangladesh, and অবশ্যই। it's been here for 8 years, 8 freaking years. আসলে কোন ড্রামা বাংলাদেশে টিকছে? You cannot name any drama, I'm pretty much sure. মানে ওটা লেগেসি হয়তো টিকছে, বাট এখন ওই ড্রামাটা দেখতেছে মানুষ, নিউ জেনারেশনস আর ওয়াচিং ইট, and it has, it's going day by day, and we have bigger plans in the future. আপনি কি ফেরত আসতেছেন টু স্টে নাকি একটা ক্যামিও অ্যাপিয়ারেন্সে চলে যাবেন? For that you have to watch. ওকে, সবার দেখতে হবে। Yes. আরেকটা আপনি বলতেছেন অফ ক্যামেরা যে ব্যাচেলার পয়েন্টে আপনি শুধু অ্যাক্টিং করেন না, বাট আপনি ডিরেকশন কিংবা স্ক্রিপ্টিং কিংবা Not really ক্যারেক্টার direction. করেন। Basically, see, when we started Bachelor Point, Ami bhai is like a friend to me, and same, I'm sure he will agree as well. So we discussed a lot of things, যে এটা হবে, and off camera আমাদের discussion always অনেক বেশি ছিল. Even when I was not in Bachelor Point, we always used to talk, যে how is it going, কেমন হচ্ছে. Maybe I was not on screen, but I always had this thing for Bachelor Point. আপনি যে ক্রিয়েটিভলিও ব্যাচেলার পয়েন্টে অনেকটুকু কন্ট্রিবিউট করেছেন, এটা তো সবাই জানে না। Yeah, so I'll tell you this. I've never said this on camera. This is interesting. I'm sure Ami bhai forgot. So there's this character Mishu Sabbir plays. It's called Shubho, right? And there is this character Shami Hassan Shakir used to play. It's called Arifin, right? So when we sat down on the set and we were like, কি হয় নাটকের সময়, সাফা will agree, কারণ নাম দিছিল এই তোর নাম কি রাখতে চাস নাটকে বলতো, ও বলে আচ্ছা এই নাটকে আমি মৌ, আচ্ছা ঠিক আছে ওকে, যদি না স্ক্রিপ্টে খুব বেশি প্রেশার থাকে আমি রিসার্চ করে আচ্ছা ঠিক আছে আমার নাম এরকম হবে। সো এরকমই ব্যাচেলার পয়েন্ট ইজ এ ভেরি ক্যাজুয়াল থিং ব্যাক দেন 2018 আই এম টকিং অ্যাবাউট। তো এরকম আলাপ দিচ্ছিলাম, তো ওই সময় অনেকে বলছে ভাই কার কি নাম হবে, সো সবাই সাজেস্ট করতেছে। ওই সময় মিশু ভাইয়ের ফ্রেন্ড আরিফিন শুভ ভাই কল্ড হিম, সো দাস দ্য নেম, I got the names. That's the name Arifin and Shubho, but I reversed it. Oh, wow. So that's Arifin Shubho. Crazy. So আপনি নাম See, you are a fan of Bachelor Point, but you could never relate Arifin Shubho. Because Habu always called out, hey Arifin, hey Shubho. You couldn't figure. Oh, okay. So see, these are some things that আমরা মজা পাই করে। আচ্ছা, একজন ফ্যান হিসাবে ব্যাচেলার পয়েন্টে কি আদৌ ডায়ালগিং এন্ড স্ক্রিপ্ট আছে? ইম্পসিবল। ব্যাচেলার পয়েন্টে নো ওয়ে ব্যাচেলার পয়েন্টে ডায়ালগ স্ক্রিপ্ট আছে। আর এটা আমি ফ্যান হিসেবে বলতেছি। না আসলে নাই, মানে থাকে কি যে I mean that is a genius as well, যদি একজন ডিরেক্টর বা যদি একজন কাজে everyone is so into the character যে আসলে
we know where the story is going and then we share our feedbacks. হ্যাঁ। Bachelor Point is a teamwork, complete teamwork. সো ডায়ালগ আপনি নিজে বানাচ্ছেন না, মানে হুজ গিভিং দ্য ডায়ালগ তাহলে, বা কে Ami bhai, ভাবতেছে Kajol, dialogue? Ami bhai, obviously. এদিক থেকে আমি অমির ভাইয়ের কথা আপনি আম- বলেন, হ্যাঁ অমির ভাইয়ের সাথে- She's also a team member of Yes. yes. সো অমির ভাইয়ের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স, আমি যখন প্রথম ওনার সাথে কাজ করতাম তখন আমি দেখতাম যে ওনার কোনো স্ক্রিপ্ট নেই, লাইক ইয়াল্লা স্ক্রিপ্ট কোথায়, আমি কি বলবো, সাফা তুমি দাঁড়াও সব বলে দিব, কোনো চিন্তা করবা না। বাট দ্য গাই ইজ সো ট্যালেন্টেড অমি ভাই, ওনার মাথায় পুরোটা স্ক্রিপ্ট থাকতো অ্যান্ড আমাদের একটা সিকোয়েন্স করতে অ্যাটলিস্ট 30 to 40 মিনিটস, ইভেন 1 আওয়ারও লেগে যেত। এই 1 আওয়ারের মধ্যে উনি যে ডায়লগস নিজে নিজে বলে দিত, ধরো 5-6 জন আর্টিস্ট, উনি 5-6 জনের ডায়লগস বলে দিচ্ছে, 1 ঘন্টা হয়ে গেছে, আমরা ডায়লগ ভুলে যাচ্ছি, উনি কখনো ডায়লগ ভুলে না, ইটস অল হিয়ার। হ্যাঁ, and এমনও Super talented. টাইম আছে লাইক উনি একটা সিনে ডায়লগ বলে গেছে যে এগুলো ডায়লগ হবে, ভাই আপনি এটা রিহার্সাল করেন, আমি আসতেছি। এর মধ্যে উনি একটা মিটিং করতে গেছে, ফোনে কথা বলছে, ওয়াশরুমে গেছে, হাত মুখ ধুয়ে আসে, কারেন্ট চলে গেছে, এদিকে কোনো দেশে বলবে না। বম্বিং হয়ে গেছে, এসে বসে ভাই পড়ছে না তুমি, স্যার আছে বলেন তো একবার, হ্যাঁ না ভাই ওই কমাটা মিস করছে, সো প্রিসাইজ, Yeah, সো প্রিসাইজ, so বাট বাট অন স্ক্রিন ইট লুকস সো ক্যাজুয়াল. হ্যাঁ, পারফেক্ট। So casual, yeah. But there's no proper script, but it's all in his head. সাফা আপা, আপনি অমি ভাইয়ের সাথে অনেক কাজ করেছেন, লাভ বাজ, গুড কি লাভ Good বাজ, Buzz. গুড বাজ, Bad buzz. Bad Buzz. সো অনেক আই এম শিওর অনেক কাজ করেছেন, বাট দোজ আর দ্য 3 that I last watched. What? তোমার কথা শুনে আমার একটা কথা আচ্ছা। মনে পড়লো, সরি। Go for it. আচ্ছা আমি ছোট করে একটু বলি, এই লাভ বাট গুড বাস ব্যাড বাস থেকে যেটা আসছে। সো আমি ভাওয়াল রিসর্টে গিয়েছিলাম, হ্যাঁ, তো যাওয়ার পর আই লাভ দ্যাট রিসর্ট অ্যান্ড ওখানকার একজন ওয়েটার রিসেপশনে যিনি থাকেন, তো উনি এসে আমাকে বলতেছে, আপু আপনি একজন বাজ। আমি না ওই জায়গায় ফ্রিজ, আমি লাইক Shit. আমি বাজ মানে বলকে আপু ব্যাড বাজ আপনি, আমি আমি কি করলাম ভাইয়া, আমি বলছি, জি আম সরি আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। বলছে না আপু আপনি ব্যাড বাজটা খুব ভালো হয়েছে। আমি ও থ্যাংক ইউ। আমি ব্যাড বাজ, উনি আমাকে বলতেছেন যে আমি কোর্সিটা কিছু উনি আমাকে ব্যাড বাজ বলতেছে। বাট ইয়া এই নামগুলো খুবই মজার অ্যান্ড সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে এই কাজগুলো ছোটরা দেখতে এত পছন্দ করে। Yes. আমার একটা ভাইয়ার বেবি আছে, আই রিয়েলি হোপ ওই পডকাস্ট দেখে, ওর সবই দেখে মোটামুটি। সো আমার একটা ভাই আছে রিন্তু ভাইয়া, ওর বড় ছেলেটার নাম হচ্ছে বীর এভরি ডে ব্যাড বাজ দেখে, ব্যাড বাজ, গুড বাজ, লাভ বাজ। ওর এতটুকু না দেখলে ওর নাকি ভালো লাগে না। অ্যান্ড ওরা এই 3টা নাটক আমার মনে হয় অর্ধেকের বেশি ভিউ হচ্ছে বিড়ি দিছে এই কন্টেন্টটাকে। অ্যান্ড ওর সাথে সাথে ওদের বাসার যারা মেড আছে সবারই ডায়লগস। wow. সো ইয়া সো আপনি অমি ভাইয়ের সাথে রিসেন্ট কাজ করছেন ব্যাড বাজ, গুড বাজ এন্ড লাভ বাজ। এখন Ami Bhai from Bachelor Point, I'm sure he stands out a lot from the other directors. What else does he stand out for when working with him as a director? মানে অন্য ডিরেক্টরদের কম্পারিজনে উনি কিভাবে স্ট্যান্ড আউট করে? এইটা তো আমি বলতে পারবো না, বাট আমি বলতে পারি ওনার সাথে আমার কাজ করার ফিলিংসটা আসলে কি। সো অমি ভাইয়ের টিমটা আই ফিল লাইক আ ফ্যামিলি অ্যান্ড আমি এত কমফোর্টেবল থাকি ওনাদের সাথে। সবচেয়ে মজার কথা হচ্ছে ওনাদের সাথে শুটিং করতে গেলে মনে হয় আমি পিকনিকে যাচ্ছি। এটা শুটিং মনেই হয় না। অ্যান্ড সত্যি কথা, লাস্ট ডে অফ শুটিং এত মন খারাপ হয়, মনে হয় যে আল্লাহ শুটিংটা শেষ হয়ে যায়, দিস ইজ দ্য লাস্ট সিন, এখন চলে যাব, আমরা আলাদা হয়ে যাব। নেক্সট ডেতে বাসায় যেতে যেতে আমাদের মন খারাপ থাকে। সো ইটস অ্যান অ্যামেজিং ফ্যামিলি, আই উইল সে ইটস অ্যামেজিং টিম অ্যান্ড হোয়াট আই লাভ ওয়ার্কিং উইথ দেম, দে অল মানে ডু এভরিথিং সো লাইটলি বাট অনেক অনেক এন্টারটেইনিং। সো খুব ভালো লাগে। এটা আমি ভাইয়ের এক্সাম্পলটা শুনে ফিল করতে পারছি যে ইউ ফিল লাইক ইউর গোয়িং হোম। Yeah, 5 yeah, বছর ধরে yeah. ইউ ফিল লাইক ইউর গোয়িং হোম। Yeah. Yeah. আরেকটা আমার অনেক ফানি কোয়েশ্চন হচ্ছে, মানে ইউটিউব ঘাটলে যদি আমরা নাটকের নামগুলো দেখি, এক একটা হচ্ছে উইয়ার্ড কিংবা স্ট্রেঞ্জ। যেমন আজকে দেখলাম আপনাদের এই দুজনের 2টা নাটক, একটা হচ্ছে গুড বয় ব্যাড গার্ল, which sounds like a porno. I'm going to leave that out. আরেকটা হচ্ছে হ্যাপি ম্যান। হ্যাপি ম্যান, সুখী মানুষ। হ্যাঁ সুখী মানুষের সমস্যা কোথায়? হ্যাপি ম্যান। So does it sound like happy ending to you? না, Happy গুড man is, বয় ব্যাড গার্ল এই নামটা that's a Badshah song. It was good boy versus bad girl. You missed the আচ্ছা, verses. অনেক ভালো চেঞ্জ ভালো করছে নামের- নাটক। আমাদের এগুলো তো অনেক ভালো, ঠিক আছে, তো আরো অনেক ফানি নাম But আছে। the names you're talking about, Good Boy versus Bad Girl, it is from 2016 or 17. That's like 10 years back. Tokhon this name was good. Tokhon you didn't have any
on that name. So, and happy man always means shuki manush. Sameer, you need to change your ideology, man. সরি Or you- বাট লাইক থিঙ্কিং গুলো কি যখন এই টাইপের নাম দেয় লাইক হোয়াটস দ্য থিঙ্কিং মানে ইংলিশ নাম দিতেছে কাইন্ড অফ আর না না এগুলো কি মানুষ there search was দেয় নাকি this খায়? myth যেখানে একসময় ছিল যে ইউটিউবে সিন্স একসময় তো বাংলা কিবোর্ড সব মোবাইলে ছিল না, সো আই এম টকিং অ্যাবাউট 2015-16 যখন সব ইংলিশই টাইপ করতে হতো, সো ইংলিশ তো টাইপ করতে হবে, ইংলিশ নাম দিলে সো ইটস ইজিয়ার টু ফাইন্ড ইউর ড্রামা. I couldn't imagine naming Khwab Nama back in 2015. Khwab Nama লিখতে লিখতে মানুষ নাটক থেকে বেরোয় যাবে. But simple good, শব্দ bad, use করলে। হ্যাঁ. So that was the logic behind then, আচ্ছা which I don't know I think actually. it's not appropriate It's not now. appropriate anymore So এখন because সব বাংলা নামই দেয় এখন নাম doesn't matter because ultimately একটা কাজের ঠিকঠাক প্রমোশন হলে, মার্কেটিং হলে বা মানুষ জানলে এই কাজটা কোনো না কোনোভাবে খুঁজে বের করতে পারবে. এখন হচ্ছে নাটকের টুকটাক পেনের কথাবার্তা বলবো আর বেশিরভাগ স্কেজুলিংটা আসলে কিভাবে কাজ করে একটা নাটক শুট করতে কতক্ষণ লাগে কতক্ষণ না কতদিন বলতে কতদিন পারো লাগে? হ্যাঁ কতদিন ডিপেন্ডস সর্বনিম্ন তো আমার মনে হয় 3 দিন অ্যান্ড সর্বোচ্চ 10 days. অর্ধেক দিনেও শুটিং করে নাটক মানুষ এখন আমি আমি দেখছি। তাই বলতেছি হ্যাঁ আমি তো Half শুনছি day? যে একদিনে 2 নাটক শুটিং করে. এক yeah, তৌসিফ ওই করছে, টাইম আমাদের কোথায় লোকজনই করছে. রিয়েলি হ্যাঁ। দ্যাট আই ডোন্ট নো আপনি কি এখনো অর্ধেক দিনে একটা নাটক আমার পক্ষে নামাতে পসিবল পারবেন না. আমি আচ্ছা। লাস্ট আমি 3 দিনও করি না, অনেক দিন হয়েছে. সো কল মি লেজি বা কল মি টু মাচ ইনটু ডিটেইলস. আমি এখন একটা নাটক শুটিং করতে গেলে আমার মিনিমাম 4 দিন লাগবে, হুম। 5 দিন লাগবে. 5 দিন হলে একটু আরাম হয়, আর 3 দিন হলে আমি অনেক ডিটেলস মিস আউট করি. সিন্স আই এম অলসো ইনভলভ বিহাইন্ড দ্য ক্যামেরা, দেখা যাচ্ছে সি আই এম টকিং টু ইউ, আই এম হোল্ডিং দ্য মাইক, আই এম লুকিং অ্যাট মাই ফোন, আই এম টাকিং মাই শার্ট ইন. এগুলো যদি আলাদা আলাদা শর্টস না নিই, ইউ ওয়ন্ট গেট দ্য ফিল হোয়াট আই এম ডুইং. Right. জাস্ট একটা শর্ট ধরে রাখলাম, ওখানে অ্যান অ্যাক্টর ক্যান নট এক্সপ্রেস. হুম। সো একটা ফিল্ম মেকার যদি প্রপারলি এক্সপ্রেস করতে চায়, হি নিডস হিজ ফ্রিডম অফ শর্টস, দ্যাট which takes time because একটা শর্ট চেঞ্জ মানে লাইট চেঞ্জ, অ্যাঙ্গেল চেঞ্জ, ফ্রেম চেঞ্জ, সো দ্যাট উইল টেক টাইম. Yeah. একটা ভালো নাটক শুট করতে 3 থেকে 5 দিন লাগে অফ Minimum. কোর্স মিনিমাম মিনিমাম আমি এটা 13 কি- দিনে শুট করছি. সো দিন দিন আরো বেড়ে যাচ্ছে কম্পেয়ার টু বিফোর বাজেট বেশি থাকলে আমরা শুটিং টাইমটা আরো লং করতে পারি, বাজেটটা যদি এত বেশি না থাকে তখন ইট উইল বি ডিফিকাল্ট. ইয়া একজন অ্যাক্টর কি ডে রেট হিসাবে চার্জ করে নাকি একজন অ্যাক্টর পার নাটক হিসাবে চার্জ করে দ্যাটস হিজ এটা একটা আর্টিস্ট টু up to his আর্টিস্টের up to him or সো her. ইন্ডাস্ট্রি কোনো স্ট্যান্ডার্ড বা নো Mode আই নাই। ডোন্ট থিংক সো. ও না, so it's a creative industry. There's a And freedom. everyone's free. Everyone can ask whatever they want. আর আমি তো ফ্রি আমি তো টাকাও নিই না. Really? আপনি আইফোন শুভ মার্কেট লাইন মারলে আপনি Listen, নিজে all the জানলে- director and the producers, Tawsif They Mahbub know. is free. Huh? They know? Actually, না, give me a good script. Those. যেখানে you don't have budget, Mm. I'll do it for free. No problem. আপনাকে জমি দিতে হবে কিছু দিতে হবে না. শিওর আমাকে আমার গল্প দিতে হবে, ওকে আমাকে ওই অ্যারেঞ্জমেন্টটা দিতে হবে. রাইট যদি ওই অ্যারেঞ্জমেন্টে ডোন্ট লাভ, সো আমাকে কিচ্ছু দিতে হবে না, আমাকে একটা গল্প দিতে হবে যেটা আমাকে অনেক এক্সাইটেড করবে যে কাজটা আমি কবে করব, হুম। এবং দ্যাটস গুড এনাফ. এখন যদি আমার তো সম্ভব না যে আমি নিজেরটা থেকে, তো আমার যে রেমুনারেশনটা সে 5 টাকা, সেটা আমি নিতে, যদি ওই 5 টাকা যদি ওই নাটকের বাজেটে দিয়ে একটা সুন্দর সেট বানানো যায় বা মিউজিক করা যায় বা এনিথিং, Yeah. দ্যাটস ফাইন উইথ মি, নো প্রবলেম. I fully believe that. আমাদেরও সিমিলার যে I'm not sure আপনার I'm sure I mean of course আপনারা জানেন বাট অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রিতে Yeah. আমাদের 10টা ক্লায়েন্টের মধ্যে 8টা ক্লায়েন্ট কেউ সময় মতো পেমেন্ট দেয় না, রাইট. আমরা বহুত প্যারা খাই Right. এবং বেয়ারলি টিকে থাকি সামটাইমস. নাটক ইন্ডাস্ট্রিতে কি এমন হয় যে পেমেন্ট কখনো অন স্পট দেয় না বা লেট করে পেমেন্ট দেয় সবাই? I think সবগুলাতে না, কিছু কিছু প্রজেক্টস, আবার কিছু কিছু প্রজেক্টস দেয়ই না. That's a different scenario. তখন what do you do যদি নাটকে পেমেন্ট না দেয়? See, I think নাটকের যে জায়গাটা, অ্যাটলিস্ট অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড অল দ্যাট, এটাতে তোমার পেন অ্যান্ড পেপারে থাকে যে তুমি কাজ করছো, দে বাউন্ড টু পে ইউ. আমাদের তো এখানে সব মাউথ অফ ওয়ার্ডস. জাস্ট ফোনের উপর ইয়া. Shit. সো কেউ না দিলে কিছু বলার থাকে না. দোয়া দিয়ে দিবা ওকে, অনেক দোয়া দিবা ফোনে ফোনে. অভিশাপ দোয়া, আই কল ইট দোয়া. ইয়া. না So পেমেন্ট now পেলো that- আলহামদুলিল্লাহ, না পেলো না- আলহামদুলিল্লাহ.
Oh well, no. So But এমন কি প্রায় হয় যে নাটক করে টাকা দিবে না? Is this a common occurrence? No, it's not a common occurrence. no. It's very Common, rare. it's just Achha. rare. Rare, it's rare. Rare, It it's happened, I rare. guess, I know I know. Yeah, with Yes. me With twice. you, with one director twice, because his Yeah. intention was wrong. Yeah. He wanted to steal your money or you know, not pay you. হ্যাঁ, আমাকে তো এরকম কেউ এমনকি আমাকে এভাবে বলা হয়েছে যে আহ, আমি আপনার কাছ থেকে সুবিধাই নিচ্ছি, আপনার টাকাটা এত বেশি প্রয়োজনে আমার তারও বেশি প্রয়োজন। মানে আমার কাছে মনে হয় দিস ইজ নট রাইট, ইউ নো। Right. মানে ইফ আমি যদি আমার কমিটমেন্ট রাখি, তোমারও তোমার কমিটমেন্ট রাখা উচিত। Right. আর যদি তুমি না রাখো, আর কেউ না দেখুক, উপর আল্লাহ তাআলা দেখছে। সো Of course. আমি জাস্ট ছেড়ে দিই এটা। Yeah. একজন বাংলা নাটকে হিরো বা হেরোইন কেমন টাকা কামাতে পারে? লাইক এ রেঞ্জ? সামির, তুমি কি সামনে সিনেমা নাটক কি বানাবে বলো আমি তো? আসলে হি ইজ একটু টেকিং অল দ্য ব্যবসা নিয়ে বাজেটস, involved অল তো। দ্য রেমুনারেশন। আর উই প্রডিউসার্স হোয়াট? না, লাইক এ রেঞ্জ। যদি একটা A গ্রেড নাটকের হিরো বা হেরোইন হয়, what is the range of how much you earn? I'm Karnas, I have a next question. for Okay, you after good. this. So last question কি বলছি, 3 দিন একটা নাটক করা যায়, তাহলে মাসে কত নাটক করতে হবে? বা চাইলে ম্যাক্সিমাম 10টা, 30 দিন। হ্যাঁ। সো 10 নাটক করতে হবে। Right. এখন যদি তুমি পার নাটকে 1 লাখ টাকা নাও, তাহলে তুমি 10টায় 10 লাখ টাকা পাবা। Right. আর যদি পার নাটকে 2 লাখ টাকা নাও, 10টায় 20 লাখ টাকা পাবা। হ্যাঁ। তুমি যদি এখন সুপার হিরো 5 লাখ টাকা নিতে পারো, হুম। 50 লাখ টাকা মাসে কামাইতে পারো, কোনো সমস্যা নেই। So আমার এই ক্যালকুলেশন অনুযায়ী যারা অনেক বেশি নাটকে অ্যাক্টিং করে, রাইট। ওরা তো অনেক বেশি কাজ পাচ্ছে, 30 দিনের মধ্যে মেবি 25-28 Right. ডেজ কাজ করতেছে। এই নাটকের অ্যাক্টরগুলো মুভি অ্যাক্টরদের থেকে আর অনেক বেশি কামায় না? হ্যাঁ, গুড পয়েন্ট, গুড ক্যালকুলেশন। ম্যাথসে কত পাইছিল? ফেল করছিলাম, বাট উই ডোন্ট টক অ্যাবাউট দ্যাট। না, very good observation. Actually, I remember one of my co-artists একদিন spoke out, আমরা তো সিনেমার টাকা আর্টিস্টের বেশি কামাই। So that actually warned me because that means সামনে আর্নিং বন্ধ হয়ে যেতে পারে। Yes. That is very because you the more you sell your face, the more it's like having money in your pocket. Face value is like that. Right. There's a limit. When you cross the limit, এই face আর কেউ দেখতে চাবে না। You need নাটকের to তো keep কাজের balance. ভলিউম অনেক, রাইট? লাইক আপনি মাসে কয়টা কাজের কল পাইতে পারেন অন অ্যাভারেজ? যতগুলো I want. আসতেই থাকে। হ্যাঁ, আমি যদি এখন এক বেলায় একটা নাটক করতে চাই, তাহলে একদিনে 2 নাটক হিসাবে 30 দিন আমি 60 নাটক করতে পারবো চাইলে। And that is the amount of money I can earn if I want, but I don't want that. আপনি সবচেয়ে বেশি কত কাজ করছেন এক মাসে 30 দিনের মধ্যে? I don't remember. It was back long back. আমার এক ঈদে একবার 50টা নাটক গেছিল সাফা, যার মধ্যে 30টায় সাফা কবির ছিল। Yeah. It was back in 2018 or 19. ওয়াও। That's an industry record. আর So আপনি I- বলতেছিলেন যে হ্যাঁ। আপনি টানা কয় ঘন্টা কাজ করছেন? 28 hours. অন সেট? Yeah. নো ব্রেক? No. My one না, is ঈদের সময় নো হয় ব্রেক maybe। বলতে মানে 28 hours আমি সারাক্ষণ অ্যাক্টিং মানে করছিলাম ঘুমান না। না আর কি মাঝে? না, নো স্লিপ। ইয়া। similar. I'm আফটার 26 প্যাক hours. আপ ওদিন আমার মনে হচ্ছিল এটা ছিল হচ্ছে আমার কোহেলিকার শুটের সময়, আচ্ছা, মাই ওয়েব ফিল্ম কোহেলিকা। okay. সো লাস্ট ডে অফ শুটিং আমরা রাঙামাটিতে যে শুট করছিলাম, অ্যান্ড ওখানে শুটিংটা কমপ্লিট করে আসতেই হতো, বিকজ নেক্সট ডেতে আর প্রোডাকশন possible না টিম এটা, থাকবে হ্যাঁ। না, আর্টিস্ট থাকবে না, উই নিড টু ফিনিশ So you ইট। started shooting in the morning and finished Yeah. next morning Next and morning- after 4 hours of the morning. Okay. আই থিঙ্ক 12টার সময় প্যাক আপ হয়েছিল, 12টা না 1টার সময়, বুঝতে অ্যান্ড আমরা পেরেছি। সবাই লাঞ্চ করেছিলাম সেটের ওখানে। Nice. সো ওই টাইমটাতে আমার কাছে মনে হচ্ছিল আফটার প্যাক আপ, বাট এটা আই থিঙ্ক একটা মজা আছে। এই প্যাশনটা ভেতরে না থাকলে না, আই থিঙ্ক এটা কোনোভাবে পসিবল না। যেরকম আমি আমার নিজেকে সামটাইমস আমি নিজেকে প্রশ্ন করি, হু অ্যাম আই, ক্যামেরার সামনে যে নাকি ক্যামেরার পেছনে সে? বিকজ ক্যামেরার সামনে যখন আমাকে কোনো ডিরেক্টর যখন আমি জানি আই নিড টু অ্যাক্ট, দিস ইজ মাই ওয়ার্ক, দিস ইজ মাই রেসপন্সিবিলিটি, যখন ডিরেক্টর বলে অ্যাকশন, মাথা ব্যথা, জ্বর, ঠান্ডা, কাশি, মনে ব্যথা, পাশে সাপ, পাশের সাপ, সব চলে যায়। উইদাউট লাইক দিস প্রফেশন আমি সারাদিন বাসায় ঘুমাবো, নড়বো না, চড়বো না, আল ডু মানে ভেরি স্লো অ্যান্ড সিডি। তো তখন আমার কাছে মনে হয় যে এই প্যাশনটা না থাকলে না 28 আওয়ার্স কাজ করাটা উডেন্ট বি পসিবল। অ্যান্ড যখন তোমার কাজটা শেষ হয়, যখন তুমি দেখো তোমার টিম ওয়ার্কটা শেষ হয়ে যায়, দ্যাটস এ ডিফারেন্ট মানে হ্যাপিনেস, লাইক ইউ ডিড ইট, আই মেক ইট। সো ইয়া। সাপ, আপনি বলেন যে সাপ থাকা, আপনার বোধহয় একটা শট ছিল কয়েকদিন আগে, আপনি কবরে Right. শট। হাউ ওয়াজ দ্যাট?
সে ওই যে অ্যাকশন বললে সব ভুলে যায় অ্যাকশন আগে লাইক গেট ইট অফ গেট ইট অফ গেট ইট অফ গেট ইট অফ ইজ কামিং আই ওয়াজ লাইক দ্যাট বাট যখন অ্যাকশন আই জাস্ট ডিড দ্য শট এন্ড কাট এন্ড গেট ইট অফ ধরেন এখন আমি একজন ইয়াং অ্যাক্টর, আমি মিডিয়াতে কিংবা স্ক্রিনে বড় হতে চাই, Right. আমার কি নাটক, মডেলিং নাকি মুভিতে চান্স পেয়ে শুরু করা উচিত? কোনটার পিছনে বেশি ট্রাই করা উচিত? সেইখানে সুযোগ পাও আব্বু চান্স পাওয়া কি খুবই চান্স পাইলে তুমি নিয়ে নাও ডোন্ট ওয়েস্ট ইট সেখানে সুযোগ পাও আপনাদের দুজনের ক্যারিয়ার স্টার্টেড 2012-13 দিকে, ইজ দ্যাট 13তে উইথ let's be মডেলিং, honest Safa, অ্যাক্টিং অর What? 13তে we made our like telefilm debut together in the same film but তার আগে টুকটাক we মানে worked like you know Where? মানে TVC OVC আমি কোন টিভিসি ওবিসি you করি did নাই a serial নো আই Idiots. ডিডন্ট আমি একদিন গিয়েছিলাম তো একদিন শুটিং that counts একদিন হলো matters Oh. so আমি এর আগে তো টিভিসি করছি 2010 এ 11 এ বাট উই Oh, অ্যাকচুয়ালি না। বিকজ অ্যাকচুয়ালি সবকিছু ছেড়ে দিয়ে অভিনয়টা করা শুরু করছি 13 থেকে রাইট। না তৌসিফ 13 থেকেও না 13 এর পর ওটা জাস্ট একটা আমি তো- টেলিফিল্ম আমি ছিল তো- আচ্ছা, থেকে। আমরা তো একটা কাজ দেখতেছিলাম আজকে, অল টাইম দৌড়ের উপর আদনান ভাইয়ের, At এটা 18 কি all আপনাদের time প্রথম দৌড়ের উপর। কাজ? ইয়েস Yes. দুজনই ও। ইয়েস তখন আপনাদের বয়স কত ছিল? ইটস ভেরি, মানে আপনাকে দেখা যাচ্ছে ফ্রেশ অফ হাই স্কুল এমন একটা ভাইব ছিল। হ্যাঁ Actually, fresh আই off high থিংক আই school, ওয়াজ yes. 18 maybe I don't remember I'm still 18 so it's fine অফ কোর্স। I will be always forever sweet 16 Tawsif না এইসব Mahbub অলওয়েজ ফরএভার এইসব this is মানে মিথ্যা ইয়ে থাকে না বিএফএফ সো ওইটাও তো লাইক বাট আই এম 18 You are 18 অলওয়েজ টলেজের কিছু নাই আই এম 18 Okay, cool. Yes, okay. You're answering like my Shobuj father. তো তখন কি মানে এমন একটা থিঙ্কিং ছিল যে আমি যেটাতে চান্স পাই ওইটাতে ঢুকবো, নাকি একটা গোল ছিল যে না দিস হাউ আই হ্যাভ টু মুভ টুয়ার্ডস দ্য ফিল্ড? আমি যদি বলি খুবই সত্যি কথা, I'll be very honest and very genuine. আমার এরকম কোনো প্ল্যান ছিল না। সেম আমি জাস্ট আমার কাছে মনে হয় হুজুকে একটা চলে এসেছি অ্যান্ড চলে আসার পরে নট I- সেম I I'll give my answer later on you can আমি জাস্ট বিকজ আমি একটা চান্স পেয়েছি, আমি এসেছি কাজ করেছি, আমার ভালো লেগেছে Yeah. অ্যান্ড আফটার দ্যাট আমি আরও কাজ করার সুযোগ পেয়েছি অ্যান্ড আমি এগুলো করেছি করে করে একটা টাইমে আই রিয়েলাইজড যে আই ওয়ান্ট টু ডু দিস ইজ মাই প্যাশন অ্যান্ড এটাতেই আমার কাছে মনে হলো যে আফটার দ্যাট এতই প্যাশনেট হয়ে গেলাম যে ফ্যামিলি একটা টাইমে চাচ্ছিল না যে তুমি কাজ করো বিকজ ইউ নো ওই টাইপের ইউনিভার্সিটিতে পড়ছি, জাস্ট ঢুকলাম, ইউনিভার্সিটিতে তুমি ফোকাস করো, কেন তুমি এখন এগুলো করবা, এটা কি হবে, আমরা কি বলবো, এখানে করে কি হবে, এটা যেও না, ইটস নট সেফ অ্যান্ড অল দ্যাট। বাট আমার কাছে মনে হলো যে এইটাই করতে চাই, আর কিছু করতে চাই না। সো ইয়া আফটার দ্যাট নাও হিয়ার আই অ্যাম। ভাইয়া তো ট্রিপল এ একটা ডিগ্রি থাকতো আপনি অ্যাক্টিং এ ঢুকেন, রাইট? right সো হোয়াট মেড ইউ ওয়ান্ট টু পারসু মানে see অ্যাক্টিং ইভেন ওটাই আফটার বললাম not the same story so খুব তো না জেনে সেম না না সেম হচ্ছে কি যে আমরা চলে আসছি দ্যাট ইজ সেম অ্যাকচুয়ালি চলে আসছি বাট আমার জার্নিটা আই হ্যাভ অলওয়েজ ইউ নো দিস কাইন্ড অফ লাইক হয়তো ক্যামেরার সামনে হয়তো ডিটেল বলা হয় না মেক ইট শর্ট সি ফ্রম মাই চাইল্ডহুড আই হ্যাড দিস থিং যে আই এম স্পেশাল I always had this thing যে I'm made for greatness I don't know what I will do মেন্টালিটি থিং? mentality thing I'm made for better things I'm made for better things class A I think it was my excuse not to be the first boy in class I'll do better in something else so class A like যখনই মানে I was never in any position like top 5 ও থাকতাম না 13 14 16 out of 17 people এরকম so এরকম ইয়েতেই ছিলাম but I always had this thing I'm made for greatness I'm made for something else I finished my graduation in engineering but all throughout my BSc period of 4 years of honors I knew it was not for me but since I'm in it I have to finish it I'm a finisher I don't you know মাঝখানে ছেড়ে দিয়ে চলে যায় না কোনো কিছুতেই so then I started doing music I had a band called The Manager and my music I was really doing good in music back in 2019 it was pretty much hit in underground music so anyways so erpore still it was not making any sense no I'm made for something else then I pursued doing a job I worked in an agency called Life Square
I worked there for two years almost. Wow. I even got like quickly promoted হচ্ছিলাম আমি আচ্ছা। in my job. I was doing so good. Still, it did not make me happy. So somehow, somewhere, I had to take this leap of faith, this risk of leaving everything for acting before All Time Durapur came to me. So Adnan Rajiv, the maker of the film, he called me and he said, Tawsif, তুমি তো চাকরি করতেছো আমি জানি, আমাকে 20 থেকে 25 দিন সময় দিতে হবে। So corporate ইয়েতে 22 দিন থাকে ইয়ারলি ছুটি, right? হ্যাঁ 22 days and that's it, counting Eid and all. So 25 দিন আমি কিভাবে দিব আপনাকে? I have to leave my job. Think about it. So that was like, from childhood, I was like, maybe this is my thing. মানে ওই craziness থেকে I took this decision যে okay, চাকরি মিউজিক সব যাবে দেখি কি হয় এটাতে, না তখন হলে আপনি অ্যাক্টিংও করতেন না? না করতাম না। সো আই হ্যাড দিস থিং, আমি আই ডিডন্ট নো যদি ওইটাও ফেল করতো, ওটা যদি করতে না পারতাম, আই হ্যাভ দিস এনার্জি ইন মি, ওখান থেকে আবার অন্য কিছু করতাম, ইট ভাঙা হয়তো করতাম, মাটি কাটা করতাম, বাট ওটাও করতাম। সো ওই জন্য আর কি আমার একটু ডিফারেন্ট, বিকজ আই হ্যাড টু লিভ এভরিথিং Right. টু ডু অল টাইম দৌড়ের উপর। So 2013-তে what do you think director Adnan Rajiv saw in you? যিনি একজন কখন আগে অ্যাক্টিং করেন না তাকে আমি একটা one of the lead roles এ দিয়ে দিব। Because I think he saw the character in me, definitely. The character he needed to portray. I still remember the name, it was called Imran. A next door boy, the next door chocolate boy who is in love with this girl online. So that's it. I think he saw that in me, that maybe I can portray. That's it. এখন হচ্ছে আপনারা দুজন যে আমার সামনে বসে আছেন, আই ক্যান ফিল দিস এয়ার অফ ম্যাচুরিটি, অনেক এক্সপিরিয়েন্স। এখন আর ভুল করা তেমনটা স্কোপ নাই। ইউ গাইজ হ্যাভ কাম আ ভেরি ভেরি লং ওয়ে, একটা জার্নি ইউ গাইজ হ্যাভ পাসড। বাট একজন ইয়াং অ্যাক্টার অনেক ডিস্ট্র্যাকশনের সামনে ভুগে, অনেক ডিস্ট্র্যাকশন থাকে একজন স্টার হওয়া, whether it's drugs, alcohols, parties, fame, stardom. How do you deal with these distractions? আমাদের সামনে ওরকম ডিস্ট্রাকশন, মানে উই হ্যাভ অলওয়েজ বিন কনসেন্ট্রেট, উই অলওয়েজ হ্যাড দিস মানে থিং যে আমরা কাজটা করব। হ্যাঁ। অ্যান্ড সামহাউ আই ডোন্ট রিমেম্বার হার অ্যাজ ওয়েল, বা মানে অলওয়েজ মানে আমরা কাজই করছি, আমরা কাজই করছি। I সত্যি think কথা, আমাদের আলহামদুলিল্লাহ আমাদের কাছে কাজ আসছে, হ্যাঁ আমরা কাজ করছি। আমরা কোনোদিন এমন হয় নাই যে এই কাজটা করবো না, আজকে লেটস গো টু থাইল্যান্ড, এই কাজটা বাদ দিয়ে। আমরা থাইল্যান্ডেও কাজ নিয়ে গেছি। So I think আমরা অলওয়েজ অনেক সিনসিয়ার ছিলাম। উই ইউজড টু লাভ দিস, কাজের মধ্যে থাকতাম, নতুন কি করা যায়, ডিফারেন্ট কি করা যায় এন্ড অল দ্যাট, এর মধ্যে থাকতাম। এন্ড অলসো like বিকজ being ফর best আওয়ার friends, like আমরা we always have lunch together at work, like right. So আমরা যখন থাইল্যান্ডে গেছি, like এরকম হচ্ছে যে লাঞ্চ করতে দুজন বাইরে বসি, বা আমরা এরকম অনেক we have lunch and dinner together. ওই সময় we talk about work. আমরা এরকম মাঝে মাঝে এখন আমরা বলি যে আজকে আমরা কোনো কাজ নিয়ে কিছু কথা বলবো না, আমরা ফোনও এরকম অফ করে বা সাইলেন্ট করে অন্য জায়গায় রেখে দিয়ে and then I tell Safa, did you talk to Sameer? We're supposed to do this show. And then I talk to Sameer, কবে করা যায় বলতো? 9 তারিখ। না 8 তারিখ আমার মনে ভালো হয়, 9 তারিখ আমার ঝামেলা আছে। So this is how we have been programmed. And this distraction, I will obviously advise the youngsters who are coming into this. See, বাংলা একটা কথা, এটা আমি নিজে বলি বা শুনেছি কোথাও, এটা হচ্ছে গিয়ে স্বাধীনতা অর্জন করার থেকে রক্ষা করা বেশি কঠিন। So it is very important that whatever you do in life, whether you sing or you act or you dance or you're an influencer, you're making content, you need to be consistent. You don't need to become the best at the moment right now, because chasing that is not wrong, but chasing that, you need to know if you are prepared for that. Can you handle that, being the best? Because being the best means you are at the top of the mountain, and the only way from there is down. So do you want to go down so early, or do you want to make a small and steady, steps, take small steady steps and go up the ladder slowly till you're mature enough to stay at the peak for a long, long time? Yeah. Yes. It's like learn from the process and trust your process. Yes, very good. So স্টার হওয়াটা যতটা টাফ, স্টার হয়ে থাকা আরো বেশি Of ডিফিকাল্ট। অনেক course, বেশি, of 100 course. times. আই এম শিওর আপনারা অনেক এক্সাম্পল দেখছেন যারা অনেক বড় স্টার ছিল, তারপর ডিস্ট্রাকশনের কারণে পড়ে যায়। হোয়াট ইজ দ্যাট টু লার্ন ফ্রম দোজ? The mistakes, হোয়াট আর দ্য ইউজুয়াল মিস্টেক্স? taking it for granted, not being able to handle criticism, not having respect for your colleagues, the seniors. Always respect the seniors. রাইট। Always.
I think it comes from home. Right. Because I will never disrespect my parents or my uncles. So how can I just walk into a makeup room and don't give salam to my senior artist? Right. Maybe he's a character artist or not. He's senior. Actually, salam আসলে সবাইকে দেওয়া উচিত Yeah. বয়সের সাথে না। অবশ্যই। But I'm just saying it shows that it's a manner. আমরা আসলে সিনিয়রদের মুরব্বীদের সালাম দেই, এটা রাইট রং পরে it shows that how much you have your respect for the seniors. And Right. সিনিয়ররা কিন্তু ওটাতে খুশি হয়, ওটার জন্য কিন্তু they won't come and make your career for you, but they will give you dua, which is very important. And Right. I think আমার আর সাফার চেয়ে বেশি দোয়া কেউ কামায় না ইন্ডাস্ট্রিতে। আমরা দোয়ার উপর ঠিক আছে, তাই না রে? Absolutely. আসলে হ্যাঁ। আমার এখনো খুব খুব ভালো লাগে যখন অনেকদিন পর কোনো একজন সিনিয়র বাবা মার সাথে দেখা হয় অ্যান্ড ওনারা এসে এরকম হাক করে বলিস কতদিন তোমাদেরকে দেখি না And they genuinely mean it. হ্যাঁ উই মিস ইউ অ্যান্ড তোমরা সেটে থাকা সেট একরকম আর এখন অন্যরকম মনে হয় Right. সো মানে ইউ নো দিস লাভ কেন, ইজ এখন কি ভেরি মনে হয়? পিওর অ্যান্ড জেনুইন You missed the that point. I don't want to know, that I really don't want to know, but that feels very, very genuine, Yes. you know? Yes, yes, yes. সাফাপু এখন ফেসবুকে ঢুকলে মেয়ে স্টার দেখে অনেক বেশি অ্যাটাক করা হয় বা টার্গেট করা হয় গসিপ নিয়ে বা ড্রামা নিয়ে। আপনাকে নিয়ে সবচেয়ে ফেক ক্রেজি নিউজ বা স্টোরি কি ছিল? I have lots of. সবচেয়ে ক্রেজিটা কি যেটা দেখে আমি যতগুলো বের হয়েছে ততগুলোই crazy. শুনি কয়েকটা, give us the craziest. Oh my God. So, I think it's really easy and very easy to target women in any sense. Like, কোনো কিছু এই মেটার দোষ, এই মেটা খারাপ, এই মেটাই এরকম করছে। Why? I don't know why. So, আমার জন্য সবচেয়ে crazy and fake, or I don't know what should I say, that was thing like I am atheist, I am into related to drugs, and also আমি দুহাত তুলে দেশবাসীর কাছে দোয়া চাইছি যে আমার সাথে তাড়াতাড়ি বিয়ে হয়, and also the fourth nong is আমি মারা গেছি। একদিন ঘুম থেকে উঠে দেখি সকালবেলা RIP সাফা কবির, I'm like, oh my God, am I alive? And then I called my ma because এখন তো সবাই সোশ্যাল মিডিয়া ইউজ করে, আম্মু আব্বু তো সারাটাক্ষণ ফেসবুকের মধ্যে কি হচ্ছে না হচ্ছে। আমি আম্মু তুমি কিছু দেখছো না? থ্যাংক গড আজকে ফেসবুক দেখো না। But this reminds me, just আমার মাত্র মনে পড়লো, we have so many memories. Yeah. One of the biggest fake news you don't even remember. I remember because I Which almost one? had a heart attack. Remember you had that crazy fan who kept following you everywhere you go. Oh. He had my number. So after Yeah. it was my wedding day. No, it was just one day after my wedding, before Bobhat. This guy called me and told me যে সাফা আপুকে কিডন্যাপ করা হয়েছে। Oh yeah. And ওর ফোন There তখন was অফ a ছিল। crazy fan. So আমি just like I went crazy. And I know that guy is crazy, but he's like a psychopath. He was like a psychopath. I don't know where he is. I'm not hoping. Don't watch this show. আপনার ফোন নাম্বার তো আছে। Tawsif মনেও করো না, just Anyway, so ওকে অনেকবার like সাফার ক্লোজ পার্সনটা ধরে এনে বুঝাইছে যে look, she's an actress. What you're doing, we'll arrest you. Like, I don't care. He went to police station and ওরা বলছে যে কি হিসাবে অ্যারেস্ট করবো, ও তো কোনো খারাপ কিছু করতেছে না, আবার ওকে স্টক করতেছে। স্টকিং নিয়ে কোনো হয়তো বাংলাদেশে আইন আছে কিনা আমি জানি না, তখন আই ডোন্ট নো। বাট এনিওয়েজ he broke the barrier, then ওকে তো পুলিশ জেলের কাছে দেওয়াই হলো। বাট তারপরে ও আবার বের হয়ে আবার ডিস্টার্ব করছে। এন্ড তারপরে যেটা করছে, আমাকে ফোন দিয়ে বলতেছে যে সাফা ইজ কিডন্যাপড, আপনারা ওনাকে বাঁচান। আমি তো শুনে আম লাইক I almost had a mini heart attack. My wife was there like, কি হয়েছে? আমি সাফা কিডন্যাপ করছে, বিকজ এই জিনিসটা ঘটতেছিল। And তারপর মনে 1 ঘন্টা পর I found you and I was like, Yeah. where are you? Did the kidnapper give you back? স্টকিং কি প্রায় হয়? হওয়ার তো কথা। I just don't want to know because বাট আপনি ফিল করেন? I just don't want to feel it. স্ক্যারি সাইড অফ মিডিয়া। মানে অনেক মেসেজ আমি মাঝে মধ্যে দেখি, আমার প্রচুর পরিমাণে মেইল আসে, মেসেজ আসে অনেক। Oh well, I just don't want to know. It's not a good feeling. Good. Yeah. It's the bad side of the Right. fame. আরেকটা আমি জিজ্ঞেস করবো যে আমরা কন্টেন্ট ক্রিয়েটর হিসাবেও সেম জিনিসের ভিকটিম পড়ি প্রায়, যে আমাদের কিন্তু যখন কোনো একটা ফেক নিউজ হয় বা খারাপ স্ক্যান্ডাল আমরা জড়িত হয় যেটা ট্রুও না, Right. ধরেন আপনাকে নিয়ে কোনো একটা স্ক্যান্ডাল হইলো, আপনি কখন রেসপন্ড করবেন এবং কখন রেসপন্ড করবেন না? আমি তো অলওয়েজ বলি যে I just don't want to talk about any irrelevant thing যেটা আমার সাথে একদমই
একদমই যায় না। সো ফেক কিছু হলে আপনি কখনো রেসপন্ড আই করবেন জাস্ট না? ডোন্ট স্পক, আমি অলওয়েজ চুপ থাকি। সো এটার জন্য আবার অনেক অনেক হয়েছে যে আমি এত বেশি চুপ ছিলাম যে মানুষ ওটাকেই ট্রাস্ট করে বসে থাকে। আফটার দ্যাট আমি যতই বলি যে না না ইটস রং, ইটস নট মি, দিস ইজ ফেক, নো ওয়ান উইল বাই It ইট। বাট depends যে what is the topic. হোয়াট ইজ দ্য টপিক? Depends. ধরেন ড্রাগস নিয়ে যদি হয়, would you respond to it, would you not respond to it? I responded. Yes, Yeah. You'd clarify your Yeah. statement. Yeah, of course. Yeah. It needs to be clarified. Yeah. আমার ক্রেজি ছিল হচ্ছে আমি 5 লাখ টাকা চুরি না সামথিং লাইক দ্যাট আই ডোন্ট 5 রিমেম্বার লাখ টাকা চুরি তোর সাথে করছেন? শুটিং করছিলাম হ্যাঁ 5 লাখ টাকা চুরি করছি তাও নোয়াখালীর এক বিকাশ নাম্বারে একসাথে না 20,000 করে তাকে নাকি নায়িকা বানাবো এই জন্য সো Oh wow. সেই Tawsif? মহিলা তসিম মাহবুব ভেবে একজনের সাথে কথা বলছে এবং সে কি আমি জানি না এনিওয়েজ তো প্রতি মাসে তার থেকে এরকম 10-20-25,000 টাকা করে নিয়ে ওভার 1.5 ইয়ার্স 5 লাখ টাকা নিছে নেওয়ার পরে ওই মহিলাটা কোনো কারণ ছাড়া হাতিরঝিল থানায় গিয়ে আমার নামে মামলা করে দিচ্ছে অ্যান্ড প্রেস মিডিয়া কিছু না জেনে মামলা তো হয়েছে আর থানাও মামলা রিসিভ করছে সো পরে আই হ্যাড টু টেক অ্যাকশন ডেফিনেটলি ভাই বিকজ দ্য হোল কান্ট্রি ওয়াজ থিঙ্কিং আই এম আ থিফ Yeah. সো তাও 5 লাখ টাকা সো They don't know how much Tawsif Mahbub makes. so anyway so it's a lot of money definitely but যেটা হচ্ছে পরে I had to go to the police station, I had to clarify and they were like bhai I'm sorry এই মামলা কোন কে নিছে সেদিকে so no one would take ভাই ও নিছে যে দেখ মানে ওজন লিখতেছিল ও didn't realize যে কার নামে কি লিখতেছে so GD basically মামলা না GD হয়ে গেছিল আর so এটাই একজন ফ্যান হিসেবে আমরা খেয়াল করতে পারি যে কয়েক বছর আপনাদের মধ্যে কোনো কাজ হয় না। তসিফ মাহবুব সাফা কবির ইজ ওয়ান অফ দ্য ফেমাস ডুওস, বাট 1-2 বছর কোনো কাজ হয় না। এখানে কি কোনো কিছু হয়েছিল নাকি was there a break or was there something I want to else? hear her part of the story but I really don't know what happened এমন চেহারা দেখে বুঝতেছি যে something happened. কি I can give my diplomatic answer. The diplomatic Like, answer you can আমরা give- অনেক কাজ করেছি, that's why we took a break. No, we never took a break. ক্যাপচাম লাগছিল। You didn't want to. No, আমাদের এটা আসলে আজ পর্যন্ত আমরা কখনো কেউ মানে আমরা We দুইজনই didn't talk about it yet. আমরা নিজেরা ওইটা নিয়ে কখনো মানে কথা বেস্ট ফ্রেন্ডদের বলিনি। মধ্যে অনেক বড় একটা ঝগড়া লাগছিল আর কি। So and on camera তো কখনোই বলি নাই। তাহলে So we'll talk about it later, okay? না আমরা তো আসলে অডিয়েন্স ইজ ওয়েটিং টু হিয়ার এই ড্রামাটা আসলে। so we had it's not a big but it was a very heartful fight, I will say. আমাদের ঝগড়াটা খুবই ড্রামাটিক ওয়েতে হয়েছিল যেহেতু মানে I love Tawsif as a friend, মানে he was my best friend, like Was. Thank you. Noted. oops, he is my best friend. So আমরা এত একসাথে টাইম স্পেন্ড করতাম and you know ছোটবেলার ফ্রেন্ডশিপটা কিন্তু একটু ডিফারেন্ট, মানে এত ম্যাচিউর থাকে না, খুবই like we're doing silly things, saying each other this and that, doing this and laughing and all that. So তখন একটা অধিকারও থাকে যে আই তুই আমাকে রেখে এটা করলি কেন, আই তুই আমাকে রেখে খাইলি কেন, আই তুই খেয়ে ফেললি কেন পুরো খাওয়াটা, সামথিং লাইক দ্যাট। সো ওখান থেকে যেটা হয়েছিল যে একটা টাইমে তসিফ এত ঘুমাতো, ও শুধু ঘুমাতো আর ঘুমাতো। তুমি যদি ওই টাইমগুলোতে প্রত্যেকটা নায়িকার সাথে যারা ও কাজ করতো সবার প্রোফাইল একটা করে তসিফের ঘুমান্ত ছবি পাওয়া যেত, বিকজ তসিফ এত কিউট করে ঘুমাতো, সব নায়িকারা তসিফ বলে একটা ছবি তুলতো আর ওর এই ঘুম দেখে আমার এত মেজাজ খারাপ, তো তুই এত Oh, I was ঘুমাস used to be কেন? jealous because back in the day আমার ছবি তুলতো No, it's just তুমি এত ঘুমাও, it's a problem. তোমার জন্য শুট come? লেট হতো বিকজ তসিফ মাহবুব ইজ স্লিপিং, ডিরেক্টর ওকে উঠাতো না। Star And treatment I am like counting hours. He's sleeping 30 minutes. He's sleeping 20 minutes. He's sleeping 40 minutes. Oh my God. আজকেও লেট নাইট শুটিং করবো। সো আস্তে আস্তে আমার উপর একটু রাগ হতে থাকলাম। সো একবার দুইবার বুঝিয়ে বলেছি। সো যেটা হয় খুব কাছের বন্ধুরা কিন্তু কিছু বললে এটা মাথায়ও লাগে না গায়েও লাগে না, আরেকজন বললে কিন্তু বোঝা যায়। সো ওয়ান ডে একটা যেটা হলো রাত আমি এরকম তসিফের সাথে রাগ করলাম এবং অ্যাট দ্য সেম টাইম আমি চিন্তা করলাম যে আমি একটু স্ট্রিক্ট হব, আমার ওকে ঠিক করতেই হবে, বিকজ উই নিড টু মেনটেন দ্য টাইম শিডিউল, আদারওয়াইজ সবার জন্য একটু প্রবলেম হচ্ছে, ইভেন ওর জন্য প্রবলেম হচ্ছে। সো আমি 12টার পরে শুটিং করবো না,
তো এটা ওদিনও তসিফ ঘুমাচ্ছিল। তো 12টার পরে শুটিং করবো না। তো একদিন যেটা হলো যে আমি এতই রেগে গেলাম। আমি নরমালি একদম রাগি না। বাট আমি যদি রাগি এটা খুব বাজে হয়। ইট জাস্ট খুবই ভয়ঙ্কর হয়। অ্যান্ড আমার ওই ভয়ঙ্করটা ইটস নট লাইক যে আমি শাউট করি বা আমি খুব বাজে কিছু বলি। ইটস জাস্ট সাইলেন্ট। দ্যাটস হাউ আই শো মাই অ্যাঙ্গারস। মেয়েদের সাইলেন্ট ট্রিটমেন্ট আসলে অনেক ভয়ঙ্কর। ওটা খুব বাজে। সো তো রাত্রিবেলা এরকম 12টার পর আমি শুটিং করবো না। আমি চলেই যাব। প্রোডিউসার চলে আসলো। তসিফও ঘুম থেকে উঠে দাঁড়ালো। "এই তুই চলে যাবি?" সামথিং লাইক দ্যাট। দেন এরকম আমাদের মধ্যে একটু হার্ড টক হলো যে আমি করব না মানে করব না। আমি জাস্ট ওর দিকে তাকাচ্ছিও না। আমি করব না, আমি এখন চলে যাব। তোমরা শুটিং শেষ করতে পারতেন যাই করো আমি চলে যাব। দেন তসিফ সেড সামথিং লাইক, "তুই যদি আজকে আমার এরকম জেনুইন ফ্রেন্ড হতি তুই এটা করতি না।" I'm like, what? After all this, how he said such thing to me? আর আমার ইগোতে লেগে গেল। আর মনও খারাপ হলো। এবার আমার এখনো মনে আছে ওদিন আমি বাসায় যেতে কাঁদতে যাচ্ছিলাম যে কিভাবে ও এটা বলল? কিভাবে ওটা বলল? দেন আমি চলে যাওয়ার পরে মানে ইউ আর লিসেনিং, তুই কি মনে করছিস না? হ্যাঁ, I'm trying to মানে go back. ও। Please continue. তারপরে এখনো মনে আছে আমি রাত্রেবেলা কাঁদতে বাসায় গেলাম। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম অ্যাকচুয়ালি আমার চোখ এমনিতেই তো ঘুম থেকে উঠলে ফোলা থাকে, আরও বেশি ফোলা। দেন আমি আইস টাইস ঘষে আমি আবার সেটে আসছি, শুটিং সেটে এসে যে আমি আজকে শুটিং করবো আর মনটা খুব খারাপ। তো ফার্স্ট সিকোয়েন্সে কি সকালবেলার ফার্স্ট সিকোয়েন্স তসিফ আসছে, তসিফুদ্দিন সকাল আসছে। আমি সকাল গেলাম, দুজনেই সকালে আসলাম। আর আমাদের ফার্স্ট সিকোয়েন্স হচ্ছে একটা সাইলেন্ট সিকোয়েন্স, দের ইজ নো ডায়ালগ। একটা ছেলে বাইক নিয়ে যাবে, তোর পেছনে আমি বসবো অ্যান্ড আমাদের বাইকে করে যাওয়ার একটা শট, জাস্ট লং শট। সো বাইকে করে যাচ্ছি, তো যেতে যেটা হয় শটটা শেষ হয়ে যাওয়ার পর আবার ঘুরে আসতে হয়। তো ওই ঘুরে আসার টাইমে তসিফ ইজ সেইং লাইক, আচ্ছা কালকের জন্য আই এম সরি, অ্যান্ড আই ওয়াজ সাইলেন্ট। Oh, no. I was just silent. And I think ওই মোমেন্টে ও বুঝতে পারছিল আমার সাইলেন্সটা, অ্যান্ড এরপর থেকে ওর কোনো কথা বলেনি। অ্যান্ড আফটার দ্যাট সো মেনি চেঞ্জেস হ্যাপেন্ড। ওই শুটিংটা তো আমরা শেষ করেছি, শুধু এটাই না, এটার পরে তো আমাদের অনেকগুলো প্রজেক্ট অলরেডি লক করা ছিল যেগুলো করার কথা ছিল, সেগুলোও করেছি। দেন আমরা তুই করে বলতাম, তুই হয়ে গেল তুমি। তো ইটস সো ফানি, আমাদেরকে তুমি বলতেও আমাদের ফাম্বেল হচ্ছিল বিকজ উই সো ইউজ টু কল ইচ আদার তুমি বলার সময় মনে করে বলতো তো তুমি। So ভাইয়া তখন পোল্টি মারে as well. ভাইয়া তখন is না, normal best বিকজ friend. ইটস নর্মালি ও সরি বলেছে, হ্যাঁ, অ্যান্ড আমার রাগ তো আমার রাগই, right. অ্যান্ড আমারও রাগ করার জায়গা আছে, ওরও সরি না শুনে ওরও মন খারাপ করার জায়গা আছে। বাচ্চা একটু ঘুমাইছিল। বেচারা জাস্ট ঘুমায় ছিল না। তারপরে যেটা আরো একটা ফানি কথা আমি তোমাকে মনে করাই, ডু ইউ রিমেম্বার যে মিফতার ওই গানটা, একটা মিউজিক ভিডিওর মতো আমরা একটা শুট করলাম, রিমেম্বার? গানটা খুবই মজার ছিল। I forgot the name. I'm really bad with names. বুঝতে পারছি যে একটা হাউসে লাইট টেট করে হ্যাঁ, একটা খাঁচার হ্যাঁ। মধ্যে। তো ওই শুটিংটার সময় আমার মনে আছে যে আমরা এরকম তুমি করে বলছিলাম। সো একটা সিন ছিল ওই গানের শটের মধ্যে যে তোমার সাথে আমার একটু টানা হেঁচড়া হয়তো মারামারি হতে পারে। আই ওয়াজ লাইক ইচ্ছা মানে রাগের চোটে আমার জোরে হাত পা ছুটতে ছিল, এন্ড ইউ আর লাইক তুমি কি এখন আমার সাথে এখানে মারামারি করবা? আমি লাইক আই ওয়াজ দ্যাট ম্যাড। ইয়া, আফটার দ্যাট আই থিঙ্ক এমনিতে একটা ব্রেক চলে আসলো। তারপরে জাস্ট আমরা অনেকদিন কথাও বলি নাই আই থিঙ্ক আমাদের সাথে। ভাইয়ার সাইড অফ দ্য ওর স্টোরি কিছুই মনে নাই। এই কি তোকে আমি ধরে এরকম ঝাঁকি মারবো। ইয়া লাইক সাইড অফ দ্য স্টোরির কিছু নাই আসলে। সো দিস ইজ লাইক ওর এন্ড থেকে আমি শুনলাম, আমি একটু মানে ওটাকে এইভাবে নিছে আমি আসলে নিজেও জানতাম না, রাইট। বিকজ আমার সাইড অফ দ্য স্টোরি থেকে রাতে বেলা যখন প্রডিউসার চলে আসছিল, লাইক সাফা চলে যাচ্ছে কেন, ওকে আটকাও। আমি দেখছি ওকে আটকাচ্ছি, আমি তো ঘুম থেকে উঠছি, আমি কেন তাই তুই চাইস না। সো দ্য প্রডিউসার ইজ লাইক যে ওকে আটকার কথা, আমি ওকে হয়তো ওই কারণে বলছিলাম যে ডোন্ট গো। আছে এটার আরো অনেক স্টোরি আছে, But you said sorry. I think sorry বলে সবকিছু মাফ বাট করে হ্যাঁ দেওয়া মানে উচিত। I kind of overreacted because I was going through a lot of things তখন। হ্যাঁ। ওই the thing I was telling you about যে fake news, হ্যাঁ। so that fake news I was going through about exactly the day before. So actually আমি থানায় ছিলাম whole night.
সো ভোর 6টা না 7টায় বাসায় এসে আবার 8টায় শুটিংয়ে চলে আসছিলাম। দ্যাট ইজ ওয়াই আই স্লেপ্ট রিলি, মানে একটু বেশি ঘুমায় পড়ছিলাম, অ্যান্ড যেটা আসলে ইটস নট হার ফল্ট। আমি একটু আগে বললাম না যে ওই শুটিংয়ের সময় হয়েছিল, ওর একটা শুটিংয়ের সময় আমার নামে 5 লাখ টাকা চুরির একটা ইয়ে আসছিল। বাট আই ইউজ টু স্লিপ আ লট বিফোর। It was because I used to shoot a lot, ওই যে 30 দিন শুটিং করতাম, অ্যান্ড I don't know, I just had less energy তখন, I guess. সো এই ধরনের ফেক নিউজ কিংবা হেট কমেন্ট পড়লে কি এখনো মেন্টালি আপনাদেরকে এফেক্ট করে নাকি তেমনটা না? আমাকে করে না এখন, কোনো স্ক্যান্ডালে পড়লেও আপনাকে এফেক্ট করবে নাথিং। না? আমাকে করে। আই থিঙ্ক সবসময় করে না, বাট সামটাইমস ইয়া। তুমি তখন নিজেকে খুবই শিল্ডের মতো করে রাখবে, লাইক এন্ড অফ দ্য ডে ইউর হিউম্যান টু, ইউ হ্যাভ সাম ফিলিংস টু। তোমারও তো আসলে একটা খারাপ জিনিস দেখলে খারাপ লাগাটা খুবই নর্মাল, রাইট? সো সামটাইমস ইয়া ইট হার্টস। আপনার মেন্টাল হেলথ নিয়ে কোনো বড় জার্নি আছে, ডিপ্রেশন, অ্যাংজাইটি, এনিথিং? ইয়া আই ডু। আমার তো অনেক অ্যাংজাইটি হতো আগে, অ্যান্ড আমার ডিপ্রেশনটা ইটস ভেরি ব্যাড ডিপ্রেশন। লাইক আমার তো খুবই মানে আমার এমন ডিপ্রেশনস হয় যে আমি জাস্ট ব্রেকডাউন হয় আমার। আই ক্যান স্টপ ক্রাইং। আই ডোন্ট নো ওয়াই আই এম ক্রাইং, বাট আই এম ক্রাইং। সো বিয়ে করে ফেল। এভরি বাংলাদেশি depression থেরাপিস্ট part এভার 2 will happen then. কি? No, just খারাপ বলে kidding. নাই। খারাপ বলিনি। Just kidding. So yeah, এগুলো হয়, বাট আমি যেটা নিজেকে করি, আমি অনেক মেডিটেশন করি, হ্যাঁ। অ্যান্ড আমি তো ওই যে বলি ব্রেনের দিক থেকে আমি একটু পাকনা আছে। আই নো মাই প্রবলেম, আই নো মাই সলিউশন টু। সামটাইমস ইচ্ছা করে না, বাট যখন মনে বেশি বেশি হয়ে যাচ্ছে তখন I settle myself. আর ডিপ্রেশন ইজ আ পার্ট অফ লাইফ, ইউ নিড টু এনজয় দ্যাট। True. প্রতিদিন হ্যাপি থাকতে ভালো লাগবে না। ট্রু। ইটস লাইক হ্যাভিং পোলাও এভরি ডে, ব্যাড ফর ইউর হেলথ। I love pulao. I know, it's all food. So depression is something you need to, it's not like মানে প্রতিদিন আসলে আবার ভালো না, but when it comes you need to know, that's a You need reality to check. feel it. You need to feel it, that's a reality check. হ্যাঁ। Okay, depression is a signal from your body and your creator that something is going wrong in your life. You need to fix it. So you need to realize it as soon as possible before it actually you go into that depressed phase. So when you feel like যে সে tired লাগতেছে, অথবা you feel like I'm doing this show but I'm not feeling anything, you need to think and check what is wrong with me. মানে subconsciously something is wrong. It's a hint from my body and my mind that I am not right. Find it. It's easy. ভাই, আপনার 12 বছরের ক্যারিয়ার আপনার সবচেয়ে বড় ধাক্কাটা আপনি কি ফেস করছেন, বা হোয়াট ওয়াজ দ্য লোয়েস্ট পয়েন্ট ইন ইওর 12-year ক্যারিয়ার? কারণ অনেক লো পয়েন্ট থাকে অ্যাক্টিং, অফ কোর্স আমরা সবাই জানি যে অনেক অনেক লো পয়েন্ট থাকে, ডিপ্রেশন বলেন, মেন্টাল হেলথ বলেন। So I was there's this online thing. It's a very small thing, very very small thing. It didn't even matter. So থাকে না এখন এরকম অনলাইন পেজ রিভিউ দেয় বা টপ অ্যাক্টরস ইয়ে করে and everything. So they made this I think it was 2022. So they some random page with some random list. They made this list of top 10 actors in drama in Bangladesh. So number 1 Aminai, number 2 Aminai, 3 Aminai, 4, 5, 6, 7, 8, 9, 10 Aminai. So I was like, what? Either they hate me personally or something. It just not mone ashlo. I was like, what? Top 10 Aminai? How is it possible? হোক র্যান্ডম, বাট ও আমাকে কাউন্টই করে না অ্যাজ অ্যান অ্যাক্টর। একটা মানুষ বা একটা পেজ আছে যে আমাকে কাউন্ট করে না অ্যাজ অ্যান অ্যাক্টর। পার্সোনাল বিফ না থাকলে ইটস নট পসিবল। আর ওখানে অনেকেই কেউ কমেন্ট করতেছে না যে ওয়ের ইজ তৌসিফ মাহবুব। দ্যাট ইজ ব্যাড। দ্যাট মেড মি ফিল ব্যাড, অ্যান্ড দ্যাট অ্যাকচুয়ালি ইজ লাইক দ্যাট স্টার্টেড মাই লাইক ডিপ্রেসড ফেজ, অ্যান্ড আই ওয়ার্কড অন ইট ইনস্ট্যান্টলি। I need to give that that person a reason, or I need to show something on his face that I'm not only I don't care if I'm not on the list, I am counted as the best actor in Bangladesh. Right. And that took me a lot of time. Right. Because I believe in this philosophy that when you are so down in life, সব কিছু থেকে, ক্যারিয়ারে ডিজাস্টার, পার্সোনাল লাইফে ডিজাস্টার, ফাইন্যান্সিয়ালি ডিজাস্টার, আর কি হইতে পারে, মানে আর কি হইতে পারে মানুষের লাইফে, সব জায়গায় হয়তো হাঁটতে গিয়ে উষ্টা খাচ্ছ, পড়ে যাচ্ছ, মানে আর কোনো কিছু খারাপ হওয়া সম্ভব না।
that's the most beautiful moment, because you cannot go below that. So You true. have reached rock bottom. The only way is up. So And true. I climbed the ladder with a new energy, Right. and that energy gave me the best actor award of 2024. Yes. Mashallah, great. Yes. এটাকে বলে stoicism. Don't let shit affect you. মানে if it does affect you, like in a good way, you can pull yourself out of it. Yes. সাফা আপু, আপনার ক্যারিয়ার সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট কি ছিল পার্সোনালি? অনেকগুলা। আই থিঙ্ক একটার থেকে আরেকটা ভয়ঙ্কর, বাট যদি সবচেয়ে লোয়েস্টটা বলতে চাই, 2019-এ there was a time যেখানে আমাকে নিয়ে খুব বাজে একটা নিউজ বের হয়, অ্যান্ড এভরিওয়ান থিংস লাইক দ্যাট I am like that person. That moment, just overnight, everything just changed. Everything was changed, and I feel like I'm not. I can't catch my feelings. Like, what is happening? সবকিছু এত দ্রুত হয়ে যাচ্ছে, আমি না বুঝতে পারছিলাম না যে কোথা থেকে হচ্ছে, কেন হচ্ছে, কেন হলো এই জিনিসটা। I really don't know. And over the night আমি আমার সব কাজ হারিয়ে ফেলি। ওভার দি নাইট আমি অনেক সাপোর্ট হারিয়ে ফেলি। ওভার দি নাইট এমনও হয়ে গেল যে আমার সাথে কেউ কাজ করতে চাচ্ছে না, অ্যান্ড ওভার দি নাইট আমার কাছে মনে হলো যে আমার ক্যারিয়ার শেষ হয়ে যাচ্ছে। অ্যান্ড দ্যাট মোমেন্ট আই ওয়াজ লস্ট, অ্যান্ড আই উইল সে এটা আমার লাইফের সবচেয়ে লোয়েস্ট মোমেন্ট ছিল। অ্যাট দ্য সেম টাইম ওটা আমার লাইফের অনেক বিউটিফুল একটা মোমেন্ট ছিল, হ্যাঁ। বিকজ ওই টাইমটাতে আমি আসলে অ্যাকচুয়াল মানুষগুলোকে চিনেছি যারা আসলে আমার পাশে ছিল, অ্যান্ড হি ইজ ওয়ান অফ দেম। ইয়া, সো এমনও হয়েছে যে আমার সিনিয়ররা আমার সাথে কাজ করতে মানা করে দিয়েছে, যে জাস্ট আমি এখনও বলতে পারবো ইট ওয়াজ 14, 15, 16, 17, 18, 19 টানা 5 দিন আমার সাথে কাজ ছিল। সো আফটার দ্যাট যখন সিনিয়র আর্টিস্ট আমার সাথে বলে যে আর সাফার সাথে কাজ করা যাবে না, ইট উইল বি রিস্কি, অ্যান্ড দ্যাট মোমেন্ট তাওসিফ মাহবুব সেড লাইক আই উইল ওয়ার্ক উইথ হার। সো এরকম আরও অনেক অনেক মানুষ আছে, কয়েকজন আমাকে এরকম বলেছিল যে তুমি চিন্তা করো না, তোমার সাথে আমরা কাজ করবো। প্রডিউসাররা বলেছিল, ডিরেক্টররা বলেছিল, অ্যান্ড আ ফ্রেন্ড হু ইজ হোল্ডিং ইউর হ্যান্ড, ইটস তখন আমার কাছে মনে হচ্ছে যে আমি নতুন করে একটা সাহস পেলাম। রাইট। সো ওই মোমেন্টটা ওয়াজ রিলি রিলি ব্যাড, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ওই মোমেন্টটা অ্যান্ড ওই টাইমটা আমাকে এত স্ট্রংলি বিল্ড করেছে, এখন নাথিংস এফেক্ট মি। সামটাইমস হ্যাঁ, দু একটা ব্যাড কমেন্টস মেক মি ফিল ব্যাড, বাট I think I'm more stronger now. সো রিপোর্টার দিকে তেমনটা ট্রাস্ট করা যায় না, কিন্তু ইন্ডাস্ট্রিকে কি ট্রাস্ট করা যায়? Who you are, এটা কিন্তু I think it's almost more than 10 years. So আমার সারাউন্ডিং, আমার ইন্ডাস্ট্রি মানুষজন, আমি যেখানে কাজ করি সবাই জানে যে আমি আসলে কেমন। সো হঠাৎ করে একটা কথা বলে দিলে হয়ে গেল না, ওই মানুষটাকে তো দেখছে এত বছর ধরে, সো এটা তো বোঝা যায়। সো ওই জায়গা থেকে আমি বলবো যে ওই 2019-এ যেটা হয়েছিল ওইটাও কেউ বিলিভ করেনি, আফটার দ্যাট কেউই কোনো কিছু বিলিভ করেনি, বিকজ আমার ইন্ডাস্ট্রির মানুষরা জানে হু অ্যাম আই, হাউ অ্যাম আই। অ্যান্ড জার্নালিস্টদের ব্যাপারে যেটা বলতে চাই, কিছু জার্নালিস্ট, নট লাইক অল জার্নালিস্ট, যেমন কিছু জার্নালিস্ট আছে যারা কিন্তু অ্যাকচুয়ালি হেল্প করার জন্য আগায় আসে মোস্ট অফ দ্য টাইম। আমাকে যেরকম আমার ব্যাড টাইমসগুলোতে দে আর লাইক তুমি একটা কিছু বলো, আমি যেরকম আমার পার্সন লাইক আমি এই টাইমটাতে কিছু বলতেই চাই না, বিকজ আই থিঙ্ক লাইক সাইলেন্স ইজ দ্য বেস্ট অ্যান্সার, বিকজ আই রিয়েলি ডোন্ট নো এটা তুমি কীভাবে প্রুফ করবা। এটা তো প্রুফ করার কোনো আমার কাছে কোনো এভিডেন্স বা কিছু নেই যেটাতে আমি দেখালাম যে দিস ইজ দ্য প্রুফ। সো মাউথ অফ দ্য ওয়ার্ডস কতটুকুই বা কী হতে পারে, বাট আই থিঙ্ক ওই টাইমটাতে আমাকে অনেক জার্নালিস্টরা হেল্প করেছে থ্রু দ্য ইয়ার, থ্রু মাই ক্যারিয়ার, থ্রু মাই জার্নি। অনেক জার্নালিস্ট আমাকে হেল্প করেছে, আবার অ্যাট দ্য সেম টাইম দের ইজ সাম জার্নালিস্ট দে জাস্ট মেড ইট। খারাপ সময় কি নিজের ইন্ডাস্ট্রিকে ট্রাস্ট করা যায়, নাকি মনে হয় যে কয়েকজন আপনার ডাউনফল চাচ্ছে? এখন সবাই তো তোমার বন্ধু, সবাই তোমার ওয়েল উইশার, সবাই তোমার ফ্যামিলি তো হতে পারে না, Do you feel বিকজ that? yeah it's a very big place. অনেক সবার সাথে competitive তো। See, um, taking তোর ওই কথাটাই আমি আবার সেটা যদি নেই, people who didn't want to work with you back in your bad times, see, they are not bad people. They're just looking out for their own back. They don't want to ruin their career for someone else's mistake. You cannot blame them. স্যাক্রিফাইস করতে রেডি না। You need to understand that as an artist. You need to understand that how to serve your industry, how the industry works, and what to do and what not to do. And if you made a boo-boo,
it's fine. Or যেমন- if someone's not did a boo boo, No, then I know what you're saying, but the thing is, now, I'm your friend. Mhm. I think it is my responsibility as a friend. See, ওই যে ছোটবেলায় when someone said you were kidnapped, I almost had a heart attack. So this is the connection we'll always have, right? So when you are in a bad time, I did not think if it will affect my career or not. I did not think, and it did not maybe because I believed in you, because I know that, and I kept fighting for you. But that people don't know you, also well. So you cannot blame someone who doesn't know you. I'm not blaming. I see. I'm just No, no, saying, what like, they I'm did saying it, is- and yeah. What I'm saying is that they're not bad people, but they just want to be good to themselves first at the moment, which is fine, because Allah Ta'ala bolse aage nijeke bhalobasho. It's fine. It's completely fine. We need to look out for ourselves as well, because I'm just saying this because this will give us, all of us, you, me, and you as well, a better understanding of the industry. See, এখানে কোনো খারাপ ভালো নাই. There is no black and white. Yeah. So whom you're thinking is like যে খারাপ journalist, খারাপ artist, বা খারাপ director, বা খারাপ, they have their part of the story. A Right. coin has two ends, right? So আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, আমি তো কয়েকদিন আগে স্কুলে ছিলাম, কয়েকদিন আগে আপনাদের নাটক এসেছি, Yeah. and I mean, of course I still do, but আমি কয়েকদিন আগে I was just a fan. Right. এখন হঠাৎ করে আমি অ্যাক্টরদের সাথে কথা বলতে পারি বা ওদের সাথে উঠবস করতে পারি কিংবা অ্যাওয়ার্ড শোতে যাইতে পারি। আমি দুই ধরনের অ্যাক্টর দেখি। কয়েক ধরনের অ্যাক্টর আছে যারা আরেকজনকে অ্যাওয়ার্ড জিততে দেখলে খুবই হ্যাপি, ওয়াও আমার Right. কো আর্টিস্ট অ্যাওয়ার্ড জিতছে। আবার অনেক কো আর্টিস্ট আছে যারা ওয়েট করতেছে যে তাদের কো আর্টিস্ট কবে স্ক্যান্ডাল বা কখনো যদি ফেসে যায়। that is bad. এটা আমাকে অনেক সারপ্রাইজ করে। That is bad energy. I think that. এটা is- অনেক কমন, at least I It's see fine. it. It's fine. It's fine. You see it. If you next time if you see it, somebody do tell them why. But আমি তাই বলি তো you always. wishing bad upon someone won't bring bad. Rather, do good to yourself so that you can have that award yourself. As simple as that. Because আমি যখন ছোট ছিলাম, when I used to see people taking awards in front of me, I never wished that যে উনি কোনোভাবে আউট হয়ে যাক আর অ্যাওয়ার্ডটা আমি পেয়ে যাই. I always wish why am I not getting it? So I always ইন্সপায়ার করা উচিত। went to award ceremonies with this thought in mind that আমি এখান থেকে কিছু শিখে যাব যে কিভাবে আসলে একটা অ্যাওয়ার্ড একটা অ্যাক্টর পাচ্ছে, কেন উনি পাচ্ছে, কেন আমি পাচ্ছি না. রাইট। That was my way. So I will tell my juniors, instead of hating me or someone, just find out the process. It's simple. Yeah. Because hatred will not bring you love. রাইট। আমি গতকাল যেমন অ্যাওয়ার্ড শোতে গেছি শুধুমাত্র আমার একজন কন্টেন্ট ক্রিয়েটর বড় ভাই আছে তাকে সাপোর্ট করার জন্য। Nice. and আমার এটা করে খুব ভালো লাগে, বাট আমাকে Nice. অনেক শক করে যখন একই ইন্ডাস্ট্রিতে অনেক মানুষ দেখতেছি যে একটা জেলাসি কাজ করে, which is why I was asking যে আপনার খারাপ সময় কি did you always feel protected by the industry? সবাই তো আর তৌসিফ মাহবুব বা সবাই তো তার বেস্ট ফ্রেন্ড না। So You need to have a good core circle. yeah. You need to have some few people around you who will at least call you on your bad times. Hey, don't worry, man. Maybe I cannot come on screen with you, but I am with you. I'll watch out for you. That is enough. Yeah, আমার টাইমটাতে আমি এরকম অনেক কল পেয়েছি। So Yeah. you just need to have a core Core honest circle. circle. That is for your own good. অনেকের ওটা প্রয়োজন নাই. I know actors যারা মানে lone soldier একদম Yeah. একলা সব হ্যান্ডেল করে, and they are doing mashallah very good. আপনার ক্যারিয়ারে সবচেয়ে বড় কাজ কোনটা ছিল, বা আপনার মনে হয় যে ক্যারিয়ার চেঞ্জিং যদি কোনো কাজ হয়ে থাকে, which one was it? ক্যারিয়ার চেঞ্জিং এই গল্পের নাম নেই। Oh, first day. Yeah. It was that big. Directed by অনম বিশ্বাস। Yeah. Ah, I think ওই কাজের পরে আমার ব্যাপারে অ্যাজ অ্যান আর্টিস্ট মানুষজনের পার্সপেক্টিভ চেঞ্জ হয়েছে, যে সাফাকে আসলে এরকম ক্যারেক্টারেও মানায় এবং শি ক্যান পুল দিস থিং। what was that about? It was a love story, and আমি একটু সিনিয়র একজন ক্যারেক্টার প্লে করছিলাম, অ্যান্ড আমার জুনিয়রের সাথে আমার প্রেম হয়, এরকম সিনিয়র অ্যান্ড জুনিয়র লাভ স্টোরি। সো খুবই ম্যাচিউরড। আমি তো আগে যেটা ছিল আমার এক একটা সময় আমার So লাইফে you become Safa auntie from there. শাট আপ। From So- Safa to Safa auntie. আমার যেটা হতো যে আমার একটা টাইমে নিজেকে শাড়ি টাড়ি টিপ লাগিয়ে নিজেকে বড় দেখানোর খুব চেষ্টা করতাম, বিকজ আমাকে স্ক্রিনে দেখতে এত ছোট লাগতো। বাট সামহাও ওই ক্যারেক্টারটা আই থিঙ্ক আমি হয়তো একটু ভালো পোর্ট্রে করতে পেরেছি, যেটা বিলিভেবল মনে হয়েছে, অ্যান্ড পিপল লাভড ইট। Right. সো ইয়া, তৌসিফ ভাইয়ের সবচেয়ে লাইফ চেঞ্জিং নাটক বা কাজ কোনটা ছিল? It's very hard. প্রত্যেকটা স্টেপে Very- আসলে আমাদের very- এরকম চেঞ্জিং very ওয়ার্ক hard to থাকে। answer. yeah. Like- ব্যাচেলর পয়েন্ট?
Maybe? See, because you need to change every day. হ্যাঁ। As an actor, you need to, like a chameleon, you need to change your colors, not in a bad way, good way. Colors of acting, colors of vocal acting, expressions, hairstyle, costume. You need to reinvent yourself every day. So I try to make my next work my life-changing work. So that is what I am planning to do at the moment. And and if I speak for myself, my last work actually changed a lot of things. Khwabnama actually changed a lot of things. Right. I have a lot of life-changing works from All Time Durupur to Bachelor Point. But the recent one is definitely Khwabnama because it has gained me a lot of respect within the industry. A lot of people looking at me like, dude, হ্যাঁ। you are the man. এটা তো যে কবর Cover and সিনটা, all, হ্যাঁ yes, yes, এটা yes. হ্যাঁ এটা আসছে আমার ফিড অনেকবার। আই হ্যাভেন্ট সিন দ্য হোল থিং, এবার আজকে দেখে আসছে। Sure, thank you. আপনার ক্যারিয়ারের সবচেয়ে বড় লার্নিং কি ছিল? ক্যারিয়ারের সবচেয়ে বড় লার্নিং আমি প্রত্যেক দিনই নতুন একটা লার্নিং হয়, বাট হোয়াট হ্যাজ বিন দ্য বিগেস্ট লাইক ফান্ডামেন্টাল লার্নিং? যেমন ফর মি এখন হচ্ছে যে ইটস টু স্টে হাম্বল নো ম্যাটার হোয়াট, অ্যান্ড আই সি দ্যাট এভরি সিঙ্গল ডে যে যত বেশি ফেম হয়, স্পেশালি আমার পিয়ার্স যারা আছে অনেকেই ওই হাম্বলনেসটা থাকে না। আমারও সামটাইমস দেয়ার ডেজ ওয়ার রিয়েলাইজ আমি অতটা হাম্বল না, বাট দেন আই হ্যাভ টু কাইন্ড অফ লাইক রিমাইন্ড মাইসেলফ, এবং তখন ডিপ্রেশন হোক বা খারাপ কিছু একটা লাইফে হলে সেটস ইউ ব্যাক অন ট্র্যাক। সো No, man, you're good. You look like a pure white soul. The fame won't touch you. No, I can see it. fame actually won't touch me, but The fame will touch you, but fame won't change you. hopefully not. Hopefully not. It won't. Inshallah. I believe. Inshallah. No worries. yeah Biggest learning? biggest learning বলে এরকম কিছু নেই। every moment, every step, every second I'm learning some new things, but I think my career made me who am I today, and I think আমি আগে যেরকম ছিলাম, and today I think I'm a completely different person because এই ক্যারিয়ার মাধ্যমে I think আমি একটা শিল থেকে বের হয়েছি because আমি এখানে এসেছিলাম as a very soft person, but my career made me very stronger. Yeah, Beautiful. small and short, I know. Biggest learning is to hold all the learnings. Keep holding on. Every day you wake up, you remember, I need to stay humble. I need to work hard. This is not for granted. I need to do better. I need to update myself. I need to learn a new skill. You can just keep going on. But you need to remember to do everything every day. The number of practices you can do, the better you can become, or the better you can become for a better version of yourself or better than anyone else. So every day, now when I wake up, আমি যখন ফজরের নামাজটা পড়ি তখন it's my time to remind myself যে okay, I will learn a new thing today. I'll do better things than I did yesterday. I'll do better for my peers, for the people I see. I'll be humble. I'll be a good human. I'll be a good son. I'll be a good husband. And I'll be a good actor. একজন অ্যাক্টরের জন্য নিজের পরিবার সাপোর্টিভ হওয়া কতটা ইম্পর্ট্যান্ট? Very, very important. Very much important, I think. Because আমি আমার জার্নিটা বলতে পারি বিকজ আমার অনলি চাইল্ড আমার বাবা মার। সো প্রথম দিকে দে আর লাইক ওকে গো ফর ইট, বাট যখন দেখলো যে এখানে কাজ করাটা ইটস নট ইজি ইন আ সেন্স, লাইক আমার বাসা ইটস ভেরি কনজারভেটিভ, 7টার মধ্যে বাসায় ঢুকতে হবে, সেখানে শুটিং হচ্ছে রাত 2টা পর্যন্ত, সো ইটস নট অ্যাকসেপ্টেবল। সো যখন দেখলো যে এই জিনিসগুলো হতে থাকছে, দে আর লাইক don't do it, we don't want it. Then ততদিনে তো I am in love with this profession and I have to do this, and I at the same time আমাকে পড়াশোনাও করতে হবে, আমার এখানে কাজও করতে হবে, ঠিক টাইমে বাসায় ঢুকতে কিভাবে পারি সেটাও দেখতে হবে, at the same time আমার ফ্যামিলিরও মন জয় করতে হবে। সো ওই জায়গা থেকে একটা টাইমে আমার জন্য খুবই ডিফিকাল্ট হয়ে গিয়েছিল ফ্যামিলিকে কনভিন্স করে কাজ করাটা, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমার আরও অনেক চ্যালেঞ্জেস চলে আসলো লাইফে, যেটা আমি করছি এটা আমাকে বেস্ট করতেই হবে টু প্রুভ দেম, অর মেবি ওদেরকে অ্যাকসেপ্ট করার জন্য যে আমি যাতে এই কাজটা করতে পারি। সো ইয়া, দ্যাট ওয়াজ আ ভেরি ভেরি টাফ মোমেন্ট ইন মাই লাইফ, বাট I think now they're happy to I'll pick that from you. yeah. Doesn't matter if your family doesn't support you. It does not matter. A strong man. Because yeah, I got, it doesn't mean that my family didn't support me. My family was the most supportive. No issues in there. But
it does not matter, because if you really want to become an actor or a creative artist, it's completely fine, because your family always wanted you to be an engineer or a doctor or an, something like that. It's fine. I respect all the professions, sorry. So, but it's fine, because that's your parents' dream. So they would because they wanted you to be safe. It's a সুন্দর একটা profession jaba, safe profession jaba. So when you are going into the creative sector, you are making, yourself put at risk, and also your family. That is why they will stop you from that. They might not support you. But if you are adamant, if you're confident about yourself, just go for it, because after 5 years or 10 years, they will be the one who will say, আমার ছেলে চিনেন না ওকে, আরে আমি সাফা কবিরের মামা বা এরকম, তাদের পরিচয় তোমাদের পরিচয় হবে। গিয়ে বলতে পারবে না আমি সাফা কবির, ওই জায়গার ইঞ্জিনিয়ারের ওই জায়গায় ওই পোস্টে কাজ করে, সাফা কবির, দ্য নেম ইজ এনাফ। কারেক্ট। So just work on it. Family will support you eventually. Yeah. It does not matter. মারাত্মক একটা কথা বলেন। ওকে, বিফোর উই এন্ড টুডেজ শো, আমাদের ক্লোদিং পার্টনার ম্যাট কফি থেকে একটা ছোট একটা গিফট। Oh. অনেক পার্টনার আছে, স্পন্সর না, শুধু পার্টনার। Yes, a small gift. Thank you so much, Sameer. Thank you, Sameer. Thank you. And that is another episode of SCANeDalous. Hopefully আপনি এই episode অনেক এনজয় করছেন. If you did, do subscribe and help support the show. Awesome. Until next time.